আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এবং সবাইকে রমজানের শুভেচ্ছা। যারা যুক্ত হয়েছি তারা সবাই একটু জানিয়ে দেব আমাদের সবকিছু ঠিক আছে কিনা, আমাদের কথা এবং বোর্ড সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকারই কথা, কোনো সমস্যা আই থিঙ্ক হবে না। যারা যুক্ত হয়েছে তাদের কাজ হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়া, কারণ আজকে আমাদের টোফেলের 4 নাম্বার ক্লাস হচ্ছে এবং টোফেল ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ আমরা জানি। সামনে আমাদের চট্টগ্রামের পরীক্ষা এবং চট্টগ্রামের পরীক্ষার জন্য হচ্ছে আমাদের টোফেল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং টোফেল কি, টোফেল হচ্ছে আমি একটু পরে বলবো এটা কি আসলে। বাট চট্টগ্রাম ছাড়াও যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দেব তারা যদি এই ক্লাসটা করো, তারা হচ্ছে তাদের ইংরেজি লেভেলটা, ইংরেজি শেখার লেভেলটা এবং ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধি পাবে। সো এই জন্য এই ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ, তবে যারা চট্টগ্রাম পরীক্ষা দেবে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চট্টগ্রাম পরীক্ষা দিলে লাগবে, রাবিতেও লাগবে, গুচ্ছতেও লাগবে, যেহেতু পাই ইংলিশ ক্লাস হচ্ছে। সো এখানে কিন্তু আমরা হচ্ছে ইংলিশে গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আছে যেগুলো আমাদের ধরতে কষ্ট হয় সেগুলো হচ্ছে আমরা এখানে জাস্ট প্র্যাকটিস করব। ঠিক আছে, ওকে। সো এই ক্লাসটা সবার জন্য, তবে আমরা বিশেষ করে চট্টগ্রামে যারা পরীক্ষা দেয় তাদের এটা করতে হয় ফরজ। হ্যাঁ, এটা ফরজ, ওকে। আর অন্য যারা আছে তাদের জন্য হচ্ছে সুন্নত, নফল, ওয়াজিব, এভাবে যেটা বলতে পারি আমরা, বাট পড়া উত্তম। ঠিক আছে, আচ্ছা। সো যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, তোমরা জাস্ট আমাকে একটু সময় দাও, আমি একটু আমাদের পেড গ্রুপে শেয়ার করে দিচ্ছি। এবং তোমরা যারা আছো যদি মনে হয় যে না ক্লাসটা ভালো হবে, গুরুত্বপূর্ণ, তাহলে তোমরাও চাইলে হচ্ছে ক্লাসটা শেয়ার করতে পারো। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। সো আমাকে জাস্ট একটু সময় দাও, আমি হচ্ছে আমাদের যে গ্রুপগুলো আছে আমি সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দিবে। ওকে, আচ্ছা। ক্লিপস টোফেলের হচ্ছে আরো আগে যে ক্লাসগুলো হয়েছে তোমরা সেই ক্লাস করেছো কিনা? আমাদের প্রথম ক্লাস ছিল মহসিন স্যারের। হ্যাঁ, মহসিন স্যারের ক্লাস হওয়ার পরে দেন হয়েছে আমাদের হলো আলিফ ভাইয়ের ক্লাস, দেন সাদাত ভাইয়ের ক্লাস হয়েছে, আজকে হচ্ছে আমার ক্লাস হচ্ছে। তো তোমরা সেই ক্লাসগুলো করেছো কিনা বলো? তোমরা আমাদের আগেকার ওই ক্লাসগুলা করেছো কিনা? যারা করো নাই ক্লাসগুলো অবশ্যই করে নিবা। ক্লাসগুলো হচ্ছে আমাদের এই পেজেই হয়েছে। এবং যারা পেইড স্টুডেন্ট যারা আছো, আমাদের রাবি চবি স্টুডেন্ট বা জাহাঙ্গীরনগর স্টুডেন্ট ছিলা, তারা তো অলরেডি ক্লাসগুলো করেছো। আমি কিন্তু রাবি চবির ব্যাচে 3টা ক্লিপস টোফেলের ক্লাস নিয়েছি, তো ওগুলাই কিন্তু তোমরা কিন্তু এখানে পাচ্ছ। সো পেইড পেজে যারা আছো তারা কিন্তু এগুলো তোমরা কিন্তু অলরেডি এগুলোতে অভ্যস্ত হয়ে গিয়েছো। সো আই থিঙ্ক তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর যারা হচ্ছে অন্য ব্যাচের স্টুডেন্ট ছিলা, আমাদের ফ্রি কোর্সের স্টুডেন্ট ছিলা, তাদের হয়তো বা তারা এখানেই নতুন দেখতেছো। সো তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে যদি তোমরা হলো সিইউতে পরীক্ষা দাও, কারণ সিইউতে পরীক্ষা দিলে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। এত কম স্টুডেন্ট কেন? সকালে ঘুমতে ওঠো না এখনো? তোমাদের কি সকাল হয় না এখনো? তোমরা অ্যাডমিশন পরীক্ষার্থীর কি এত বেলা করে ঘুমাইলে কি চলবে বলো? কয়দিন পরে পরীক্ষা, 8 তারিখে চট্টগ্রামে পরীক্ষা, তোমরা যদি এখনো বেলা করে ঘুমাও তাহলে কি চলবে? যারা যারা ঘুমাচ্ছে তাদেরকে কান ধরে ডেকে নিয়ে আসো যে হচ্ছে ভাইয়ের ক্লাস শুরু হয়ে গিয়েছে, সবাই ক্লাসে হাজিরা দাও। ঠিক আছে, ওকে। যারা ক্লাসে এসেছো তাদের কাজ হচ্ছে ফ্রেন্ডদেরকে জানিয়ে দেওয়া, কিপটামি করা যাবে না, সকালের ক্লাস যেহেতু হয়তো অনেকে ঘুমাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট ক্লাসের আগে কথা বলতেছি, কারণ অডিয়েন্স আসলে আমি আর কোনো এক্সট্রা কোনো কথা বলবো না। তোমরা জানো আমি ক্লাসে এক্সট্রা কথা বলি না, যেহেতু আর যেহেতু ইংলিশ ক্লাস এমনিতে অনেক টাইম লাগবে। কালকে আমি আমাদের পেইড বেচে 10টা কোশ্চেন করেছিলাম ক্রিস্টোফেলের, 1 ঘন্টা টাইম লাগছিল। সো তোমরা বুঝতে পারতেছো আজকে আমার 25টা কোশ্চেন আছে এখানে। এবং আজকে যে ক্লাসটা ভাইয়া, এই ক্লাসটা হচ্ছে আমার ক্লিপস টোফেলের প্র্যাকটিস টেস্টের 5 নাম্বার যে প্র্যাকটিস টেস্টটা আছে আমি সেটা সলভ করাচ্ছি আজকে। ঠিক আছে, ওকে। সো আমাদের ক্লাসের মাধ্যমে হচ্ছে আমাদের ক্লিপস টোফেলের প্র্যাকটিস টেস্ট, মিনি টেস্ট আমরা এগুলো সলভ করে ফেলবো। আমরা ব্যারন্স টোফেলের যেগুলো আছে আমরা সেগুলো সলভ করে ফেলবো, সাথে মডেল টেস্ট আছে ব্যারন্স টোফেলের, আমরা সেগুলো সলভ করব। আমাদের আজকে 2টায় আলিফ স্যারের ক্লাস আছে, আগামীকাল 10টায় আমার ক্লাস, এবং আগামীকাল রাত 10টায় মহসিন স্যারের ক্লাস আছে। ঠিক আছে, সো এইভাবেই হচ্ছে আমরা এই ক্লিপস টোফেল ব্যালেন্স টোফেলের পুরো কোর্সটা শেষ করে ফেলবো। এবং তোমরা যদি চাও যে ভাইয়া আমরা আরো শিখতে চাই, সেক্ষেত্রে তোমাদের রেসপন্সের ভিত্তিতে আমরা চট্টগ্রামে ডি ইউনিটের পরীক্ষার আগে আমরা আরো কিছু ক্লাস নিব। ঠিক আছে, এটা তোমাদের রেসপন্সের ভিত্তিতে, ওকে। সো আমি ক্লাসটা কি করতেছি এখন শেয়ার করতেছি আমাদের চ্যানেল বা গ্রুপগুলোতে। সো আমাকে জাস্ট 30 সেকেন্ড টাইম দাও। আর তোমরা যারা এখনো শেয়ার করো নাই, যারা চাচ্ছ হালালভাবে ক্লাস করতে, তারাও কিন্তু ক্লাসটা শেয়ার করে দাও নিজের টাইম লাইনে এবং হচ্ছে ফ্রেন্ডদের গ্রুপে, ওকে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আর তোমরা যারা চট্টগ্রাম পরীক্ষা দিয়ে ভাই এখন তোমরা হলো যে প্যারার মধ্যে আছো, ভাইয়া কি পড়বো না পড়বো, তোমাদের টেনশন করাতে কথা না।
কারণ আমি তো চট্টগ্রামে একটা ফুল ভিডিও দিয়েছি, তাই না? চট্টগ্রামে একটা ফুল ভিডিও দিয়েছি, তোমরা আসলে কি পড়বা না পড়বা চট্টগ্রামে বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটের জন্য আসলে যা পড়তো সব কিন্তু আমি কিন্তু দিয়েছি ভাইয়া, আমি কিন্তু সবকিছু দিয়েছি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো তোমরা ইনশাল্লাহ ক্লাস দিব। ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সাহিত্যের পাঠও তো আমি তো হচ্ছে ক্লাস নিয়েছি, আমাদের হচ্ছে যে লিটারেচার যে পিডিএফ ভাইয়া দিয়েছি সেটা তো হচ্ছে আমি তো ক্লাস দিয়েছি, তাই না? ওকে আচ্ছা। সো অনেকে জিজ্ঞেস করতেছো ক্লাসটা কেন, আমি একটু এই কোশ্চেনের অ্যান্সার কমেন্টে লিখে দিচ্ছি, একটু জাস্ট টাইম দাও আমাকে। আর যারা যারা এখনো শেয়ার করো নাই ফার্স্ট শেয়ার করে দাও। ফার্স্ট ওকে আচ্ছা। এমন কেউ কি আছো যে হচ্ছে আমার আজকে প্রথম ইংলিশ ক্লাস করতেছো, যে হচ্ছে আমাকে শুধু জানতা জিকে মেন্টর হিসেবে, বাট তারা কেউ কেউ জানো যে হচ্ছে আমি যে ইংলিশে পড়াচ্ছি, যে বলো আমি কিন্তু হচ্ছে জাহাঙ্গীরনগর ব্যাচে ইংলিশ পড়াইছি, ক্লিপস্টফের পড়াইছি, তারপরে রাবি চোপের ব্যাচে পড়াইছি, তারপরে হচ্ছে বিপি ব্যাচে পড়াইছি, ঠিক আছে? এখন তোমাদের ফ্রিতে কিন্তু আজকে আমার প্রথম হচ্ছে ক্লিপস্টফেলের বা ফ্রিতে হচ্ছে আমার প্রথম ইংলিশ ক্লাস নেওয়া। সো আই থিঙ্ক তোমরা অনেকেই হচ্ছে আজকে আমাকে প্রথম দেখতেছো ইংলিশ মেন্টর হিসেবে, ঠিক আছে? সো যারা নতুন ক্লাস করে দেখো, আই থিঙ্ক ভালো লাগবে, ঠিক আছে? ওকে আচ্ছা। যেহেতু রমজান মাস অনেক বেশি কথা বলছে ভাই, আর কথা বলতে চাচ্ছি না। সো অনেক কথা হয়ে গেছে, 5 মিনিট অলরেডি ওভার হয়ে গেছে। সো আমি আর টাইম নিচ্ছি না, যেহেতু সকালের ক্লাস অনেকে ঘুমাবে স্বাভাবিক। বাদ ভাইয়া হচ্ছে যেহেতু এখন ফেসবুক নতুন একটা সিস্টেম যে হচ্ছে লাইভ কিন্তু বেশিক্ষণ থাকবে না, হ্যাঁ লং লাস্টিং করবে না। সো ক্লাসগুলো লাইভে করা উত্তম, এবং অবশ্যই সবাই নোট করে ফেলবা, ঠিক আছে? অবশ্যই সবাই নোট করে ফেলবা। ওকে সো আই থিঙ্ক আমরা সবাই প্রস্তুত। আজকে হচ্ছে আমরা ক্লিপস্টফেলের 4 নাম্বার ক্লাস করতেছি, 3টা ক্লাস অলরেডি হয়ে গেছে। মহসিন স্যার, তোমার আলিফ স্যার এবং সাজাদ ভাইয়ের সেই ক্লাসগুলো অলরেডি রেকর্ড আছে এবং পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে? সো এই ক্লাসে আজকে ক্লাসে হচ্ছে আমি 25টা কোশ্চেন সলভ করাচ্ছি, এবং যেখানে হচ্ছে আমাদের ক্লিপস্টফেলের প্র্যাকটিস টেস্টের যে 5 নাম্বার যে মডেল টেস্ট আছে, আমরা সেখান থেকে কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, শুধু পিন পয়েন্ট ইরোড টাইপের যেগুলো আছে সেগুলা, ঠিক আছে? সো যারা যারা যুক্ত হয়েছে সবাই মনোযোগ দাও, ক্লাসে আমরা এক্সট্রা কোনো কথা বলবো না। তোমরা জানো আমি হচ্ছে ফার্স্টে কোশ্চেনটা পড়ি, দেন তোমাদেরকে সময় দেই বোঝার জন্য এই কোশ্চেনটা কোন টপিকের আমি নিজে বলে দিব, তারপরে হলো তোমরা নিজেরা অ্যান্সার দিবা। অ্যান্সার দেওয়ার পরে আমি 4টা অপশনের মধ্যে কোনোটা হচ্ছে না, কেন এটা হচ্ছে, আমি প্রত্যেকটা ব্যাখ্যা দিব, ঠিক আছে? ওকে সো আই থিঙ্ক তোমরা সবাই প্রস্তুত। রমজান মাস ভাইয়া কেউ আমরা কোনো ধরনের এক্সট্রা কথা বলবো না, এবং এটা সবার জন্য উন্মুক্ত, সবাই ক্লাসটা করবা। ছবির জন্য বেশি গুরুত্বপূর্ণ, বাট রাবি গুচ্ছ তুমি যদি করো তুমি অন্য থেকে একটু হলে এগিয়ে থাকবা, ঠিক আছে? ওকে সো ভাইয়া শুরু করতেছি। প্রথম কোশ্চেনটা, নাইদার অফ দ্য গার্লস হ্যাভ টার্নড ইন দ্য টার্ম পেপারস টু দ্য ইনস্ট্রাক্টর ইয়েট। আচ্ছা ভাইয়া এটা কি ধরনের কোশ্চেন ভাই? এটা হচ্ছে পিন পয়েন্ট ইরোডের কোশ্চেন। আমাদের কাজ হচ্ছে 4টা অপশন থাকবে, অপশনগুলো কোনটা ভুল এটা খুঁজে বের করা, ঠিক আছে? আচ্ছা দেখো, সো অপশন এ ধরো হচ্ছে দা গার্ল, অপশন বি হচ্ছে হ্যাভ, অপশন সি হচ্ছে টু দা, আর ডি হচ্ছে ইয়েট। আচ্ছা আমরা যখন এক্সাম্পল যখন আমরা যাব, আমাদের কাজ হচ্ছে এভাবে যে একের পাশে এভাবে হচ্ছে এ, তারপরে হচ্ছে বি, সি, ডি, এভাবে জাস্ট বক্স থাকবে। আমরা জাস্ট হচ্ছে কি জানো, আমরা জাস্ট হচ্ছে এখানে এভাবে অ্যান্সার করব, বৃত্ত ভরাট করব, এটা হচ্ছে আমাদের কাজ। কিন্তু যেহেতু ভাই আমরা এখন বেসিক শিখতেছি, সো আমরা এখানে হচ্ছে অ্যান্সার গুলো শিখবো, কেন ভুল হচ্ছে, সাথে কি হতে পারে আমরা ব্যাখ্যা সহ সময় শিখবো। সো তোমরা যখন ভাইয়া বাসায় যখন নিজেরা নোট করতেছো অবশ্যই ব্যাখ্যাটা টুকে রাখবা, ঠিক আছে? ওকে সো আমরা ক্লাসে এক্সট্রা কোনো কথা বলবো না, সবাই সবার মতো করে হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসে মনোযোগ দিয়ে আমরা এক্সট্রা কোনো কথা বলবো না, ঠিক আছে? ওকে এবং আজকে দুপুর 2টায় তোমাদের ক্লিপস্টফেলের পঞ্চম ক্লাসটি হবে, ক্লিপস্টফেলের পঞ্চম ক্লাসটি হবে, ঠিক আছে? আচ্ছা সো সবাই অ্যান্সার করে দেখো আমাদের এখানে কোন জায়গাটা সমস্যা আছে, দেন হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে বুঝিয়ে দিব যে আসলে এখানে কোন জায়গাটা সমস্যা ছিল, ঠিক আছে? তোমরা অনেকে অ্যান্সার করতেছো আমি দেখতে পাচ্ছি, সো সবাই অ্যান্সার করতে থাকো। ওকে ঠিক আছে আচ্ছা ওকে ধন্যবাদ, সবাই অ্যান্সার দিয়েছো, একদম সকাল সকাল ক্লাস, সবার মাথা ফ্রেশ আছে। সো এখনো কেউ ভুল অ্যান্সার দেয় নাই। আচ্ছা একটু ফোকাস করো ভাইয়া, কি দেওয়া আছে ভাইয়া? এই যে নিদার, হ্যাঁ নিদার। আচ্ছা এরকম আইদার, নাইদার বা নিদার, আমরা যেটা বলি সমস্যা নাই। সো এরকম আইদার নিদার যখন কোনো বাক্যের শুরুতে বসে, সাবজেক্ট হিসেবে বসে বা শুরুতে বসে, কোনো ফ্যাক্টর না, যখন এইভাবে কোনো আইদার বা নিদার বাক্যের শুরুতে বসে আমরা জানি, সেই ক্ষেত্রে
এই যে এটাকে যদি কেউ সাবজেক্ট হিসেবে ভাবে তাহলে সে কিন্তু ভুল করবে, ঠিক আছে। সো জাস্ট আমরা এটা ভাববো যে আইদার নাইদার বাক্যের শুরুতে বসলে সেই ক্ষেত্রে আমার এখানে যে হচ্ছে যে ভার্বটা থাকবে, আমার এই ভার্বটাকে বলতে কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে, ঠিক আছে। সো ভাই নোটটা কি ভাইয়া, যে আইদার নাইদার বাক্যের শুরুতে থাকলে আমাকে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে বলতে কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। সো এখানে হ্যাভটা ভুল, কি হবে এখানে অ্যানসার হবে হচ্ছে হ্যাজ, ঠিক আছে। এখানে বলতে কি হবে অ্যানসার হ্যাজ হবে, ওকে, ঠিক আছে। সবাই কি বুঝছি আমরা এই কোশ্চেনটা? আবার বলতে ভাইয়া যেহেতু বাক্যের শুরুতে হচ্ছে আমার নাইদার ছিল, সো আমরা জানি যে বাক্যের শুরুতে আইদার অথবা নাইদার থাকলে আমার সেই বাক্যের যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে হচ্ছে আমাকে সিঙ্গুলার সেন্সে আনতে হবে, সিঙ্গুলার ফর্মে আনতে হবে। সো এই জন্য এই বাক্যের বি নাম্বারটা হলো ভুল। সো আমরা এইভাবে লিখবো যে একের অ্যান্সারটা হচ্ছে বি, একের অ্যান্সারটা হচ্ছে বি এবং সেটা হবে হচ্ছে হ্যাজ, ঠিক আছে। আমরা যখন পরীক্ষা হলে যাব আমাদের কাজ কি শুধু ওই একের পাশে বিটাকে গোল্লা ভরাট করা, আর কোনো কাজ নাই। কিন্তু আমরা যখন শিখতেছি ভাইয়া, সো এই জন্য হচ্ছে আমরা এখানে হ্যাজটাকেও শিখবো যে কেন অ্যান্সারটা এটা হচ্ছে, ঠিক আছে, ওকে। সো এটা কিন্তু হচ্ছে আমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্ট টপিকটা ছিল, সেটা একটা কোশ্চেন কিন্তু আমরা এখানে শিখে ফেললাম। সো এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা। আই থিঙ্ক কারো কোনো সমস্যা নাই। যদি কারো কোনো কোশ্চেনের সমস্যা থাকে ভাইয়া একটু আমাকে রেসপন্স করতে হবে। যদি কমেন্টে একজনও বলো ভাইয়া বুঝি নাই, আমি বুঝাই দিব। যদি একজন স্টুডেন্ট বলে বুঝি না, আমি বুঝাই দিব। 5 বার হলে আমি বুঝাই দিব, বাট রেসপন্স করতে হবে, ক্লাসে শিখে যেতে হবে। এটা ক্লাসের পড়া, ক্লাসে আমরা শেষ করব, প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে, ওকে, ডান ডান। তাহলে কিন্তু হচ্ছে আমরা সবাই প্রথম কোশ্চেনটা বুঝছি, বলো সবাই বুঝছি কিনা, বলো বলো বলো। প্রথম কোশ্চেন নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা ভাইয়া বলো। আমি একদম প্রতিটা জিনিস ক্লাসের মধ্যে বুঝিয়ে দিব, ঠিক আছে। আমি ক্লাসের পড়া ক্লাসে বোঝাবো, আমি কোনো মানে হচ্ছে নেগেটিভ কোনো শুনতে যাচ্ছি না। বুঝতে হবে ইংলিশ কঠিন কিছু না ভাইয়া, ইংলিশ কঠিন কিছু না, এটা আসলে চেষ্টা করলে সম্ভব, ঠিক আছে। তুমি বুঝো না, তুমি সময় দাও, তুমি যত্ন করো, তুমি নিজেকে আরো বেশি ডেডিকেটেড করো যে আমি ডেডিকেশন দিয়ে পড়বো, এখনো সময় আছে, ঠিক আছে। আমার ইংলিশের জন্য কেন আমার পরীক্ষা খারাপ হবে? যে ইংলিশ কম পারে বা ভোকাবুলারি কম পারে সে কিন্তু কোথাও ভালো করতে সম্ভব না। সো এই জন্য এখনো সময় আছে, তুমি এখন নিজেকে গুছিয়ে ফেলো, ঠিক আছে, ওকে। সো আই থিঙ্ক সবাই কোশ্চেন 1 ডান। আমাদের এখানে তুমি যখন পিডিএফ পাবা, পিডিএফ কিন্তু অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। আমার পিডিএফ তুমি কিন্তু অ্যান্সার দেওয়া থাকবে, তুমি অ্যান্সার পেয়ে যাবা ক্লাস শেষে, ওকে। কোশ্চেন 2 খেয়াল করো ভাইয়া। After studying all the new materials, the students was able to raise his test score by 25 points. আচ্ছা, এখানে অপশন এ হচ্ছে এটা, অপশন বি হচ্ছে all the new, অপশন সি হচ্ছে was able, অপশন ডি হচ্ছে rise, ঠিক আছে। দেখো তোমরা একটু দেখো যে কোন অপশনটা সমস্যা, তোমরা দেখে বলো কোন অপশনটার মধ্যে সমস্যা আছে, বলো সবাই। অপশন 2 দেখে কোশ্চেনটা দেখে বলো। আফটার স্টাডিং অল দ্য নিউ ম্যাটেরিয়ালস দ্য স্টুডেন্টস ওয়াজ এবল টু রাইজ হিজ টেস্ট স্কোর বাই 25 পয়েন্টস, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে ভাইয়া একটা ছোট্ট একটা জিনিস দেখো আছে 25। আচ্ছা, এই যে জিনিসটা, হ্যাঁ বলতো এই জিনিসটার নাম কি? এটা হচ্ছে আমাদের এই মানে এখানকার মধ্যে কোনো ভুল নাই, জাস্ট বলতো দেখা যায় এই জিনিসটার নাম কি। এই যে 25 আমি যে আন্ডারলাইন করলাম ভাইয়া, এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বা নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। এটা আমাদের এখানে লাগবে না, বাট আমি বলতেছি, হ্যাঁ শুনে রাখো। 20 একটা নাউন, 5 একটা নাউন। সো এরকম যখন একাধিক নাউন একসাথে বসে তখন একে বলা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বা নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, ঠিক আছে ভাইয়া পুরা? হ্যাঁ গুচ্ছ তো লাগবে এটা। সো এই যে ধরনের নাউনগুলা কখনো এর সাথে এস বা ইএস দেওয়া যায় না, কখনো কি এখানে এস বা ইএস দেওয়া যায় না। সো এটা শিখে রাখো, এটা আমাদের সামনে হেল্প করবে ভাইয়া, সামনে হচ্ছে এটা এখানে হেল্প করবে, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এবার দেখো ভাইয়া এই যে বাক্যটা যে আফটার স্টাডিং অল দ্য নিউ ম্যাটেরিয়াল, এখানে দেখো অপশন এ ছিল হলো আফটার স্টাডিং, বি ছিল হচ্ছে অল দ্য নিউ, সি ছিল হচ্ছে ওয়াজ এবল, আর ডি ছিল হচ্ছে রাইজ, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা ম্যাক্সিমাম অ্যানসার দিচ্ছ, 2 এর অ্যানসার দিচ্ছ ডি, আই থিংক কেউ এখন পর্যন্ত ভুল দেয় নাই, ঠিক আছে, ওকে, তোমরা ঠিক আছো, ওকে। আচ্ছা একটু দেখো ভাইয়া, আচ্ছা দেখো ভাইয়া, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্লিপস টোফেলের প্র্যাকটিস টেস্টের যে 5 নাম্বারটা আছে আমি সেখানে সলভ করাচ্ছি, ঠিক আছে। দেখো ভাইয়া, আচ্ছা এই যে রেস, হ্যাঁ দেখো একটা হচ্ছে আর আই এস ই রাইস, আর একটা হচ্ছে আর এ আই এইচ ই, ঠিক আছে। দেখো এই দুইটা শব্দের মধ্যে একটু ঝামেলা হয়,
ঠিক আছে, দুইটার মধ্যে একটু ঝামেলা হয়। সো আমরা একটু দেখি, ঠিক আছে। দেখো এই যে নর্মাল যে রাইজটা, এটা হচ্ছে আমার ইন্ট্রানজিটিভ ভার্ব, আর এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। দেখো এখন যেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, যে রেইস, নর্মাল যে রাইজটা, এই রাইসের ক্ষেত্রে কোনো অবজেক্ট লাগবে না, কোনো অবজেক্ট লাগে না। আর যেটা যে রেইসটা হলো ট্রানজিটিভ ভার্ব, সেই রেইসের মধ্যে আমার একটা অবজেক্ট লাগে। একটু সবাই ভাই খেয়াল করো, এই রেইস আর রাইস, দেখো নর্মাল যে রেইসটা সেটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, আর রেইসটা হলো ট্রানজিটিভ ভার্ব। যেটা ট্রানজিটিভ সেটা একটা অবজেক্ট দরকার, সেটা একটা অবজেক্ট বিলংস করে, আর ইন্ট্রানজিটিভটা কোনো অবজেক্ট লাগে না, ঠিক আছে। এখন দেখো এখানে যেটা ছিল যে হিজ টেস্ট স্কোর, এটা একটা অবজেক্ট, হ্যাঁ, তার মানে একজনের হচ্ছে টেস্ট স্কোর নিয়ে বলতেছে, সো এটা একটা অবজেক্ট, এটা অবজেক্ট। যেহেতু এই শব্দের সাথে একটা অবজেক্ট দেওয়া আছে, সো এখানে আমাকে হচ্ছে অবশ্যই এই যে ট্রানজিটিভ যে ফর্মটা, সেটা ট্রানজিটিভ ফর্ম কোন ভাইয়া, এই যে রেইস, আর এ আই এস ই। সো এখানে হচ্ছে আমার ডি নাম্বারটা ভুল হলো, কি দিতে হবে এখানে, এই যে আর এ আই এস ই। সবাই কি বুঝছি আমরা কেন এখানে অ্যানসারটা ডু অ্যানসার ডি হচ্ছে? কারণ এইখানে যে রাইস ছিল সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। আমরা জানি ইন্ট্রানজিটিভ পরে হলো অবজেক্ট লাগে না, যেহেতু এখানে অবজেক্ট দেওয়া আছে হিজ টেস্ট স্কোর, সো এই জন্য এই বাক্যে আমাকে রাইস রাখা যাবে না, রাখতে হবে কি রেইজ করতে হবে। কারণ আমরা জানি ভাইয়া রেইজ করা মানে হচ্ছে যে সেই রেইজের পরে একটা ট্রানজিটিভ ফর্ম এবং একটা অবজেক্ট আনা যায়, ঠিক আছে। সবাই কি বুঝছো ভাইয়া এই কোশ্চেনটা অ্যানসার, যে কেন এখানে হচ্ছে দুয়ের ডি হচ্ছে রাইস না হয়ে রেইজ হচ্ছে, বলো বুঝছো কিনা? ভাইয়া বইয়ের কত পেজ তোমাকে খুঁজতে হবে না, তুমি কোশ্চেন সলভ করো ভাইয়া। আমি তো পিডিএফ দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি, তুমি কেন প্যারা খাচ্ছ এগুলো নিয়ে? আর আমরা পেড বেসি স্টুডেন্টকে বলেছিলাম যে আমাদের এই কোর্সের জন্য কোনো ধরনের তোমার বই কিনতে হবে না, কারণ তুমি বই কিনলে প্যারা খাবা, মানে পেন লাগবে। সো এখন এই মুহূর্তে হচ্ছে এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই। আমি জাস্ট ছোট্ট করে বলেছি এটা হচ্ছে ক্লিফস্টোফেলের প্র্যাকটিস টেস্টের 5 নাম্বারটা আমি সলভ করাচ্ছি, 5 নাম্বার যে প্র্যাকটিস সেখানে সলভ করাচ্ছি, ঠিক আছে ভাইয়া পুরা প্যারা খাওয়ার কিছু নাই। এবং সেখান থেকে হচ্ছে আমি পিন পয়েন্ট নিরগুলো যা সলভ করাচ্ছি, কারণ সিউর জন্য কিন্তু এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, পিন পয়েন্ট নিরটা, ঠিক আছে। এবং তুমি যে বাকি ইউনিভার্সিটি পরীক্ষা দাও, গুচ্ছ, রাবি, চবি বা আদার্স ইউনিভার্সিটি তোমাকে এটা হেল্প করবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার 2 নাম্বার কোশ্চেনটার ব্যাখ্যা। সো আই থিঙ্ক সবার এটা ক্লিয়ার হয়েছে, এবং এখানে পিডিএফ এর অ্যানসার দেওয়া আছে, অ্যানসার ডি। ওকে, কোশ্চেন 3 খেয়াল করো ভাইয়া, দ্য বুক দ্যাট ইউ সি লেইং অন দ্য টেবিল belongs to the teacher। দেখো এখানে অপশন এ হচ্ছে দ্যাট, অপশন বি হলো সি, অপশন সি হচ্ছে লেইং, অপশন ডি হচ্ছে বিলংস। দেখো তোমরা কোন অপশনটার মধ্যে সমস্যা আছে? সবাই হচ্ছে কোশ্চেন 3 দেখো, কোশ্চেন 3 দেখো কোন জায়গায় সমস্যা, এ বি সি ডি। দেখো ভাইয়া, জি এক্স্যাক্টলি ভাইয়া, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। আমি বলছি ভাইয়া ক্লাসে এখন বই খুলতে হবে না, কারণ আমরা হচ্ছে বই থেকেই কোশ্চেন নিয়েছি, ক্লিফস্টোফেল বই থেকে নিয়েছি ভাই আমরা। সো বিষয়টা হচ্ছে যে আমরা এখন দেখো, ঠিক আছে। ওকে, আচ্ছা হাফিজা ইসলাম ভাইয়া দেখো আমি মুখে বলছি, শোনো বাকিরা সলভ করো, আমি 2 নাম্বারটা মুখে বলতেছি, ঠিক আছে। দেখো ওই বাক্যে ছিল আমার রাইস ছিল, সো রাইস হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আমার অবজেক্ট লাগে না, ঠিক আছে। এখন ওই বাক্যে রাইজের পরে দেওয়া ছিল হচ্ছে হিজ টেস্ট স্কোর, এটা একটা অবজেক্ট, ঠিক আছে। সো আমরা জানি যখন একটা বাক্যে রেইজের পরে যখন অবজেক্ট থাকে তখন আমাদের ওই রাইস দেওয়া যায় না, দিতে হয় আর এ আই এস ই, রেইজ দিতে হয়, ঠিক আছে। যেহেতু ওই ওয়ার্ডের পরে একটা অবজেক্ট ছিল, সো এই জন্য আমরা অবজেক্ট হিসেবে আগের ফর্মটাকে রাইস না দিয়ে রেইজ দেওয়া লাগছে, ঠিক আছে। এই জন্য আর এ আই সি ই ওটা দেওয়া লাগছে আমাদের, ঠিক আছে। ওকে, সবাই কি বুঝছি আমরা? ঠিক আছে, ওকে। জি রাবিদ ভাই, আমি তো দেখো এটা কিন্তু একটা পিন পোস্ট করা আছে, কমেন্ট করা আছে যে টোফেলের ক্লাসটা চবি রাবির জন্য গুরুত্বপূর্ণ, তবে অন্য জায়গার জন্য যারা যদি করো তুমি পরীক্ষাতে ভালো করবা, ঠিক আছে। এবং চট্টগ্রামে ক্লিফস্টোফেল থেকে সব থেকে বেশি কোশ্চেন হয়, সো এই জন্য আমরা বলেছি যে এটা চবির জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, আচ্ছা ভাইয়া একটু দেখো ভাইয়া, এই যে হচ্ছে অন দা টেবিল, হ্যাঁ দেখো তো এই যে অন দা টেবিল, আচ্ছা দেখো ভাইয়া এই অন দা টেবিল, দেখো তো এই বাক্যে, হ্যাঁ দেখো তো অন দা টেবিল, এটা একটা অবস্থান বোঝাচ্ছে না, একটা পজিশন বোঝাচ্ছে না, সো এটা কিন্তু এক ধরনের অ্যাডভার্ব, এখানে এক ধরনের কি বলতো কি হয়, অ্যাডভার্ব না,
জি অ্যাডভার্ব, ঠিক আছে, আমরা জানি যে পজিশন হিসেবে কিন্তু অ্যাডভার্বটা বসতে পারে, ঠিক আছে। ওকে, সো অন টেবিল এটা একটা অ্যাডভার্ব। ওকে, ঠিক আছে। এবার ভাই খেয়াল করো, আমরা জানি যে অ্যাডভার্বের আগে বলতে কি হয়, মানে একটা ভার্ব লাগে না, যে ভার্ব প্লাস অ্যাডভার্ব হয়। সো এই জন্য এখানে এমন একটা ভার্বকে আনতে হবে যেই ভার্ব দ্বারা হচ্ছে আমার এখানে অর্থটাও ম্যাচ করতেছে। এখন দেখো ভাইয়া, এই যে লেইং যে অর্থটা এখানে দেওয়া আছে, এই লেইং অর্থটা কি এখানে ম্যাচ করতেছে? করতেছে না, কারণ এখানে কিন্তু অর্থ ম্যাচ করতেছে না। এখানে যদি আমরা যদি দিতাম যে LYING শয়ন করা, দেখো লাইন মানে কিন্তু দুইটা অর্থ, একটা হচ্ছে মিথ্যা, মিথ্যাচারিতা, একটা হলো শয়ন করা। এখানে যেহেতু হচ্ছে শয়ন করা, লেফটে থাকা, এই জিনিসটা মিন করতেছে, ঠিক আছে। এই জন্য এখানে হচ্ছে আমার এই যে LAY এটা দেওয়া যাবে না, এখানে হচ্ছে আমাকে LYIN দিতে হবে। এটাকে একটা ভার্ব ফর্মে আমরা করে ফেললাম, ঠিক আছে। আমাকে ওখানে অর্থটাও দেখতে হবে, এখানে আমাকে ভার্ব ফর্মকে আনতে হবে। ওকে, ঠিক আছে ভাইয়া পুরা তবে কি বুঝছি আমার জিনিসটা? আচ্ছা, অনেকে দেখতেছি যে হচ্ছে তারা টিপস তো ফেলে, তারা হচ্ছে দাম কত কত 20টা, কেন ভাইয়া আমি তো সুন্দর করে বুঝাই দিচ্ছি, তোমরা তারপর কেন বইয়ে তোমরা হচ্ছে কেন তোমরা হচ্ছে খুঁজতেছো কোথায় আছে বই আছে হ্যান ত্যান, কেন ভাইয়া তোমরা হচ্ছে ক্লাসে মনোযোগ দাও। সো এখানে হচ্ছে অপশন হচ্ছে আমার সি নাম্বারটা ভুল, এখানে LA হবে না, হবে LYING, যেটা অর্থটা হলো শয়ন করা, শুয়ে থাকা এমন অর্থ মিন করতেছে, ঠিক আছে। ওকে, জি হ্যাঁ, তিনটা মিথ্যা মিনিং, মিথ্যাচারিতা মিনিং আছে, এরকম মতো শয়ন করা মিনিংটা আছে। ওকে, সো এই হচ্ছে আমার বিষয়টা ছিল। অন দ্য টেবিল ছিল আমার অ্যাডভার্ব, অ্যাডভার্বের ভার্ব বসে, আমরা জানি ভার্ব প্লাস অ্যাডভার্ব বসে, এই জন্য হচ্ছে আমাকে এখানে এই অর্থ হিসাবে এই লিঙ্ক দেওয়া যাবে না, এখানে LYING করতে হবে। আই থিঙ্ক তোমরা সবাই বুঝছো, ঠিক আছে। ওকে, দেখো এই যে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার হচ্ছে সি। ওকে, কোশ্চেন 4 খেয়াল করো, আই সাজেস্ট দ্যাট হি গোজ টু দ্য ডক্টর as soon as he returns from taking the exam, ঠিক আছে। দেখো ভাইয়া, অপশন এ হচ্ছে দ্যাট, অপশন বি হচ্ছে গোস, অপশন সি টু দ্য ডক্টর, অপশন ডি হচ্ছে রিটার্নস ফ্রম, ঠিক আছে। সবাই কোশ্চেন 4 এ অ্যানসার করো, দেখো তো অ্যানসার কোনটা হয়। দেখো ভাইয়া, দেখো অনেকে বলতেছে ভাইয়া একটু ফাস্ট আগান। ভাইয়া আমি যেভাবে ব্যাখ্যা সহ স্লোলি বোঝাচ্ছি, এভাবে পরে তোমাদের মাথায় সহজে থাকবে, ঠিক আছে, তোমাদের মাথায় সহজে থাকবে। সো যদি মনে হয় ভাইয়া একটু ফাস্ট আগান, আমি ফাস্ট আগে পড়তে পারি, বা তোমার ম্যাক্সিমাম বুঝবা না, কারণ ভাই একটা টিচার যখন ক্লাস নেয়, সে ম্যাক্সিমাম স্টুডেন্টকে প্রাধান্য দিয়ে ক্লাসটা নেয়, ঠিক আছে। টিচার বুঝে যে কখন কোন স্পিডে কথা বলতে হয়, ঠিক আছে। এমন কিন্তু না যে আমি এখানে ক্লাসের বাইরে এক্সট্রা গল্প করতেছি, পার্সোনাল লাইফে গল্প করতেছি, না এমন তো না, আমি কিন্তু পড়াচ্ছি, তাই না। ওকে, ঠিক আছে ভাই আপুরা। আচ্ছা যাই হোক, সবাই তোমরা দেখো 4-এর কোথায় সমস্যা, দেখো তো সবাই 4-এর কোথায় সমস্যা। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। এই যে সাজেস্ট ওয়ার্ডটা, এটা একটা সাবজাংটিভ মুড না, এটা একটা সাবজাংটিভ মুড কিন্তু, তাই না, এটা একটা সাবজাংটিভ মুড। আমরা জানি সাবজাংটিভের মুডের পরে যদি দ্যাট থাকে, এই যে সাবজাংটিভ ওয়ার্ড প্লাস দ্যাট ছিল, তাই না। আচ্ছা, সাবজাংটিভ মুডে যখন দ্যাট থাকে তখন কি হয়, বেস ফর্ম হয় না, এই যে ভার্বটা কি হয়, V0 ফর্ম হয় না ভাইয়া, V0 ফর্ম। তো এখানে কি হবে, এখানে অ্যানসার হবে হচ্ছে গো। অ্যানসার কি হবে বলতো, অ্যানসার হবে গো, ঠিক আছে। সাবজেক্টের পরে দ্যাট থাকলে কি হবে ভাইয়া, গো হবে, বেস ফর্ম হয়, ঠিক আছে। আচ্ছা, কোন বাচ্চা কি এখানে আছো যারা হচ্ছে V0 আর V1 ফর্মটা বুঝি না আমরা, বলো। V0 হচ্ছে রুট ফর্ম, ভার্বের যে একদম রুট লেভেলটা বা বেস ফর্ম, এটা হচ্ছে V0, আর V1টা হচ্ছে ভাইয়া প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, এটা কি প্রেজেন্ট ফর্ম। যেমন ধরো ভাইয়া আমি যদি বলি গো, এই গোটা হচ্ছে আমার রুট ফর্ম, আর যদি বলি যে ভাইয়া গোস, এই গোসটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কারণ হচ্ছে অনেক সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই যুক্ত হয়, ঠিক আছে। সো V0 টা হচ্ছে রুট বা বেস, আমি যখন বেস ফর্ম অবশ্যই V0 বলতে হবে, অনেকে তোমরা হচ্ছে V0 আর V1 কে এক করো, ঠিক আছে ভাইয়া পুরা। সো এটা আমাদের মাথা থেকে ধরে ফেলাও, ঠিক আছে। ওকে, সো এখানে সাজেস্ট ছিল সাবজাংটিভ ওয়ার্ড, এর সাথে এটা দ্যাট ছিল, এই জন্য হচ্ছে আমার এখানে গোস না হয়ে কি হবে, গো হবে, ঠিক আছে। ওকে, সো এখানে কি হবে, আই সাজেস্ট দ্যাট হি গো টু দ্য ডক্টর। ওকে, আই থিংক তোমরা সবাই, জি ওকে, আই থিংক তোমরা সবাই বিষয়টা বুঝেছো। ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে, ডান। সো অ্যানসার হচ্ছে বি, আমরা কিন্তু অ্যানসার দেখতে পাচ্ছি এখানে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই আপুরা, ওকে ডান। কোশ্চেন 5, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গো
ইউরোপ আফটার শি ফিনিশেস হার স্টাডিজ অ্যাট দ্য ইউনিভার্সিটি। আচ্ছা, এ হচ্ছে লুকিং, বি হচ্ছে আমার টু গো, সি হচ্ছে আমার ফিনিশেস, ডি হচ্ছে আমার অ্যাট দ্য ইউনিভার্সিটি। ওকে, দেখো আচ্ছা তোমরা জানো আমি কিন্তু মসিন ভাই স্টুডেন্ট ছিলাম, এবং আমি মসিন ভাই স্টুডেন্ট হওয়ার পরে আমার মাধ্যমে কিন্তু এডুকেশনের মানে এই যে পেড ব্যাচের যাত্রা শুরু হয়েছে। তো আমি স্টুডেন্ট থেকে এখান থেকে আমি টিচার হিসেবে জয়েন করছি। সো আমি কিন্তু মসিন ভাই স্টুডেন্ট, মসিন ভাই ক্লাস করেছি। সো আমার ক্লাসের মধ্যে কিন্তু একটু কিন্তু মসিন ভাইয়ের ধাঁচ থাকবে, বাট উনি আমার গুরু, আমি কিন্তু কখনো ওনাদের যেতে পারবো না। সো বিষয়টা বুঝতে হবে, আমি কিন্তু মানে পার্ট টাইম হচ্ছে ইংলিশ টিচার, ফুল টাইম জিকে, পার্ট টাইম হচ্ছে ইংলিশ, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে কখনো এই কম্পারিজনটা আমার জন্য করা হারাম, ইম্পসিবল, এটা কখনোই পসিবল না, তাই না? ঠিক আছে। সো আমি জাস্ট হচ্ছে আমার অ্যাডমিশন লেভেলের যে নলেজটা ছিল ইংলিশের, যেহেতু আমরা সবকিছু পড়েছি, সো এটাই জাস্ট ওনার সাথে শেয়ার করতে আসে। আমি যে কখনো ইংলিশের বস আমি কখনো বলতে পারবো না, বা জানি ছেড়েও বলতে পারবো না, তাই না? ঠিক আছে, ওকে। সো মসিম স্টুডেন্ট ছিলাম, এই হিসাবে জাস্ট যা জানি সেটাই জাস্ট আমি প্রেজেন্ট করতে আসি, ঠিক আছে। সো আমি মসিম ভাই স্যার আর কয়েকজনের ক্লাস করেছি ভাইয়া। সো ওই জিনিসগুলোর নলেজ নিয়ে আমি পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স থেকে জাস্ট পড়ানো, ওকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো আর ক্রিপ্টোফেলে ক্লাসটা আমার জন্য নতুন না, আমি একদম ব্যাচ 1 থেকে পড়াচ্ছি, এটা আমার এটা 4 নাম্বার ব্যাচ। সো ব্যাচ 1 থেকে পড়াচ্ছি, এটা আমাদের নতুন কিছুই না, এবং এটা ফার্স্ট আমাদের প্ল্যাটফর্মে আমি শুরু করেছিলাম এই ক্রিপ্টোফেলে ক্লাসগুলো নেওয়া, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, লুক ফরওয়ার্ড টু ভাই, আমরা সবাই জানি যে লুক ফরওয়ার্ড টু উপরে কি হয় বলতো? লুক ফরওয়ার্ড টু উপরে কি হয় বলো ভাইয়া? লুক ফরওয়ার্ড টু উপরে কি হয় বলো? লুক ফরওয়ার্ড টু উপরে কি হয়? আমরা সবাই জানি ভাইয়া ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে। সো এখানে টু গোটা এটা তো হারাম, হারাম না? মসিম ভাই কি বলে? ইটস হারাম ব্রো। সো এটা কিন্তু একদম হারাম। আমরা জানি যে লুক ফরওয়ার্ড টু তাহলে কি হয়, যে ভার্ব থাকে সেটা কিন্তু হচ্ছে আইএনজি ফর্মটা হয়। সো এখানে হচ্ছে কি হতো, কি হবে? গোয়িং হবে, তাই না? ঠিক আছে, এখানে কিন্তু হচ্ছে কি হতো? গোয়িং হবে, গোয়িং। ওকে, সো আমরা জানি হ্যাঁ ভাইয়া লুক ফরওয়ার্ড উপরে কি হয়? ভার্বের আইএনজি হয়। সো এখানে টু গো দেওয়া হারাম, এটা বলতে কি হবে? গোয়িং হবে, ঠিক আছে। সো শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গোয়িং ইউরোপ আফটার শি ফিনিশেস হার স্টাডিজ আফটার দ্য ইউনিভার্সিটি। ওকে, আমরা সবাই জানি ভাইয়া লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে। আচ্ছা, আমি কোথায় পড়ি? আমি পড়ি হচ্ছে জানবিবিতে, ঠিক আছে। আই থিঙ্ক সবার এই কোশ্চেনটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, সবার 5 নাম্বারে ক্লিয়ার? আই থিঙ্ক এটা বাচ্চা কালের প্রশ্ন, অ্যানসার এখানে দেওয়া আছে বি। ওকে, কোশ্চেন 6, ঠিক আছে। দেখো ভাইয়া, দে সেড দ্যাট দ্য ম্যান জাম্পড অফ দ্য ব্রিজ অ্যান্ড প্লাঙ্কড ইনটু দ্য ফ্রিজিং ওয়াটার। অপশন এ হচ্ছে দ্যাট, অপশন বি হচ্ছে জাম্প, অপশন সি হচ্ছে অফ, অপশন ডি হচ্ছে ফ্রিজিং ওয়াটার। দেখো কোশ্চেন 6 এ কোন জায়গাটায় সমস্যা ভাইয়া? সবাই বুঝে যায় কোশ্চেন 6 এ কোন জায়গাটায় সমস্যা, খেয়াল করো। দে সেড দ্যাট দ্য ম্যান জাম্পড অফ। দেখো ভাইয়া একটু বোঝার ট্রাই করো, দেখো ভাইয়া একটু বোঝার ট্রাই করো, দেখবে বুঝবা। তুমি যে বাক্যটাই পড়ো দেখবা যে কি রে ভাই কোথায় জানি সাউন্ডস অড, বাট এই যে সাউন্ডস অড এটা হচ্ছে আমাদের এইখানটা হয়তো বা ভুল হতে পারে, বাট হতে পারে, কিন্তু সবসময় কিন্তু সাউন্ডস অড কোনটা লাগে বা সাউন্ডস গুড এই ধরনের কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ অনেক সময় শুনতে ভালো লাগে ভাই, কিন্তু ভাই এটা অ্যান্সার হবে না। সো দেখতে ভালো লাগলেই ক্রাশ খেলে যে মানুষ ভালো হবে তা কিন্তু না, ঠিক আছে। বাদ যে সুন্দরীতে কিন্তু জাজ করা যাবে না। সো আমাদের এটাও তো মনে রাখতে ভাইয়া এখানে, যে এখানে হচ্ছে আমাকে এটা মনে রাখতে হবে। আচ্ছা, অনেকে দেখি অ্যান্সার দিচ্ছে হলো বি। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা, আফরিন জাহান মোহা, ওয়ালাইকুম সালাম, আমাদের ব্যাচ 1 স্টুডেন্ট। ওকে, তোমাদের সিনিয়র আপু। আচ্ছা, সো এই দেখো, দে সেড দ্যাট দ্য ম্যান জাম্পড অফ দ্য ব্রিজ। আরে ভাই, জাম্পড অফ দ্য ব্রিজ সিম্পল কথা, জাম্পডের পরে অফ, তো এই যে অফটা এটা তো এক্সট্রা, এটা তো বাহুল্য দোষ, এটা বাহুল্য দোষ না, রিডান্ডেন্সি। আমার জাম্পড অফ শেষ, ঝামেলা শেষ, তো আমি কেন হচ্ছে আবার এখানে অফ দিব? জাম্পড অফ দ্য ব্রিজ, জাম্পড অফ, নর্মাল ও এফ না, জাম্পড অফ, এটা ট্যাপ প্রিপোজিশন, তাই না? ঠিক আছে ভাই আপুরা, সো জাম্পড অফ এটা ঠিক আছে। এখানে এই অফটা হচ্ছে বাহুল্য দোষ, ঠিক আছে। এখানে এই অফটা কি বাহুল্য দোষ, সো অ্যানসার মতে কি হবে? অ্যানসার হবে সি। তুমি এটা অনেকেই ভুল করেছো ভাইয়া। আমি যখন পড়েছি কি বলছিলাম, যে দে সেড দ্যাট দ্য ম্যান জাম্পড অফ দ্য ব্রিজ, আমি কিন্তু পড়ছি কিন্তু এভাবে। সো যারা আমার মুখের দিকে খেয়াল করবো দেখবো তারা কিন্তু অ্যান্সার পারতেছো।
আমার পড়ানোর মধ্যে কিন্তু একটা টার্ম কিন্তু থাকে, ঠিক আছে ভাইয়া পুরা। সো জাম্পড অফ দ্য ব্রিজ, সরাসরি অ্যান্সার এটা হয় জাম্পড অফ, জাম্পড অফ, জাম্পড অফ। শেষ ভাইয়া, তোমরা কেন অন বলতেছো ভাইয়া? জাম্পড অফ, জাম্পড অফ শেষ। এখানে এই অফটা হচ্ছে বাহুল্য দোষ, হ্যাঁ রিডান্ডেন্সি, ঠিক আছে রিডান্ডেন্সি আমরা পড়ছি না রিডান্ডেন্সি। সো এখানে অফটা হবে না, অ্যান্সার হলো কি? অ্যান্সার হচ্ছে আমার সরি অ্যান্সার কত? সি। এই যে এখানে দেখাচ্ছে সরি অ্যান্সার হচ্ছে কি সি। আই থিংক কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে। নো ভাইয়া ডি হতে পারে না, ডি ঠিক আছে, ফ্রিজিং ওয়াটার ঠিক আছে, প্লাগড ইনটু দ্য ফ্রিজিং ওয়াটার, কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া, ওকে নো। আচ্ছা এবার কোশ্চেন 7, ঠিক আছে। দেখো, মিস্টার অ্যান্ডারসন ইউজ টু জগিং ইন দ্য ক্রিস্প মর্নিং এয়ার ডিউরিং দ্য উইন্টার মান্থস বাট নাও হি হ্যাজ স্টপড। আচ্ছা এখানে অপশন এ দেখো ভাইয়া এ, অপশন বি হচ্ছে এটা, অপশন সি হচ্ছে এটা, অপশন ডি হচ্ছে এটা। দেখো 7 নম্বরে বলো কোথায় সমস্যা? এক্সামে আমার মুখ না, এক্সামে হচ্ছে আমার মুখের যে বাণী বা আমাদের টিচারদের মুখের যে কথাগুলো কানে ভাসবে, তুমি যদি ক্লাসে যদি মনোযোগী হও ভাইয়া সেক্ষেত্রে তোমার এই জিনিসটা কথায় ভাসবে, ঠিক আছে। কারণ আমাদের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এরকম, যখন আমরা দেখি শুনি এবং নিজে পড়ি তখন হচ্ছে আমাদের নিউরনটা খুব ফাস্ট মুভ করে। একবার আমি কানে শুনতেছি, একবার চোখ দিয়ে দেখতেছি, একবার মুখ দিয়ে পড়তেছি, সো এই তিনটার কম্বিনেশন মিলেই হচ্ছে আমার একটা পড়ার একটা ভালো একটা আউটপুট আসে, ঠিক আছে ওকে। আচ্ছা সো দেখি এটা কে পারে, এটা কে পারে, ঠিক আছে ওকে। আচ্ছা অনেকে তোমরা এ বলতেছো বাট তোমরা বলতে অ্যান্সার কি হবে তো, তোমরা কি অপশন বলবা যে অ্যান্সার কি হবে, ঠিক আছে। আচ্ছা তোমাকে জাস্ট ধরতেছো কোনটা ভুল হচ্ছে ভাইয়া, ঠিক আছে ওকে থ্যাংক ইউ। ইউজ টু ভাইয়া এটা কি একটা মডেল, মডেল তাই না। আচ্ছা মডেলের পরে কি হয়, কি হয় ভাইয়া পুরা বেস ফর্ম হয়, কি হয় বেস ফর্ম হয়। সো এখানে এই জগিংটা ভুল, কি হবে ভাইয়া পুরা জি ও জে জগ, কি হবে জগ হবে, ঠিক আছে। আমরা জানি ইউজ টু হচ্ছে এটা মডেল অক্সিলারি, সো মডেল অক্সিলারি পরে কি হয় ভার্বের বেস ফর্ম হয়। এই যে কে বললো বনশ্রী রায়, মাইট দিব মার, একটু কি পড়ছি আমি যে V0 হচ্ছে বেস ফর্ম, V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সো ভাইয়া এই যে আবার মিথিলা আক্তার, ভন্ডগোলা, তারপর হচ্ছে বিভা, কিরে ভাই এ কিরে বিভা, কি সমস্যা আমাদের এগুলা, সিয়াম এস কিরে, সব দিকে ভন্ড, তাইফুর রহমান জিসান, কিরে ভাই, আব্বা ফ্রম মসিমার কাছে বলছেন না, আব্বা ফ্রম বেস ফ্রম রুট লেভেল, এটা বুঝলাম না তোমরা কি, আমি তো মাত্র শিখাইলাম যে V0 মানে কি, V1 মানে কি, এসব কান ধর, প্রত্যেকটা কান ধরবি, যেগুলো যেগুলো পারতেছিস না প্রত্যেকটা কান ধরবি। আমি মাত্র শিখাইছি যে V0 মানে হচ্ছে বেস ফর্ম, রুট ফর্ম, ভার্বের যে মেইন যে রূপটা, রে মাত্র ভুল করতে, মানে আমি যে সবাইকে বকলাম, বকার পরে সে আবার ভুল করছে। তানিয়া সবাই 500 বার কান ধরে বলবা যে হচ্ছে বেস ফর্ম হচ্ছে V0, বেস ফর্ম হচ্ছে V0 আর V1 ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। সো আমরা জানি ভাইয়া যে ইউজ টুর পরে বেস ফর্ম হয়, সো এখানে কি হবে জগিং না কি হবে বলতো ভাইয়া জগ হবে, কি হবে জগ হবে, জগ একদম রুট যে ফর্মটা সেটা হবে, ঠিক আছে ওকে। সো আই থিংক কারো এটা আর জীবনও ভুল হবে না, যদি কেউ ভুল করো সে একটা কি যাক আর বললাম না, নিজেকে নিজে বলো আমি একটা এটা, ঠিক আছে। সাথে আনসার হচ্ছে কি ভাইয়া জগ হবে, ওকে কি হবে ভাইয়া জগ হবে, জগ জগ জগ, ওকে আচ্ছা ঠিক আছে। এবার কান ছাড়ো, এবার পড়াশোনা করো। সো অ্যানসার কিন্তু এখানে এ দেওয়া আছে, অ্যানসার হচ্ছে এ জগিং, ওকে। সো আমি কেন অ্যানসার রাখছি বলো স্লাইডে, তোমার যখন পিডিএফ যখন পড়বা তখন তোমার জন্য হচ্ছে বুঝতে পারো সহজে, ঠিক আছে। এই যে ফারিহা তাবাসসুম, কি রে ভাই মাত্রই বললাম, তোমার ফ্রেন্ড না বকা খাইলো তুমি তাও বলতেছো ইউজ টু প্লাস V1, একটু স্মার্ট হও। আচ্ছা আর দেখো the volume 4 of our encyclopedia set has been missing for 2 months। আচ্ছা এ হচ্ছে the volume, B হচ্ছে our, C হচ্ছে is has been missing আর D হচ্ছে for। দেখি কে পারে আসলে কার বেসিক সেন্স কত ভালো, দেখি এই কোশ্চেনটা একদম ভাই সিম্পল বিষয়, কোনো গ্রামাটিক্যাল আইটেম কিছু না, একদম কমন সেন্স, সিক্স সেন্স খাটো ভাইয়া, এখানে কোনো ধরনের গ্রামাটিক্যাল আইটেম খাটাতে যাইও না ভাইয়া, পুরা কোনো গ্রামাটিক্যাল আইটেম খাটাতে যাইও না, এটা একদম সিক্স সেন্স ভাইয়া। হ্যাঁ সরি বলতে হবে না, জাস্ট আমি তোমাদেরকে শিখাচ্ছি, ভুল ধরাচ্ছি, হ্যাঁ। আর তোমরা যে ভুল করতেছো এটা ভালো, ক্লাসে ভুল করলে ভালো, তো তোমাদের এই জিনিসটা আর সামনে ভুল হবে না, ঠিক আছে ওকে ওকে ঠিক আছে।
রোজা রেখে রোজাদারকে কষ্ট দেওয়া খারাপ, বাট যদি সেটা যদি পড়াশোনা বিষয় হয় অবভিয়াসলি সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড। ওকে, বলো এটা কোন জায়গায় সমস্যা? আচ্ছা, এই যে 8 এর অ্যান্সার অনেকে তোমরা দেখছো ভাইয়া আমি বলেছি কোন ধরনের গ্রামাটিক্যাল আইটেম এখানে খেলাইতে যাইও না। তোরা এক একটা ভণ্ড, এখানে কোন সেন্সে বলতেছস ভাই এখানে হ্যাড হবে? আমি কি এখানে এমন কিছু রাখছি যেখানে তোমাদের দেখে মনে হচ্ছে এটা পাস্ট সেন্স? থাপ্পড় দেব একটা, ভণ্ড সব এক একটা। এখানে এমন কোন সেন্স কি আছে যে এখানে হচ্ছে মানে আমি পাস্ট সেন্স বলছি? মানে কি একটা অবস্থা, রোগে নাকি তোমাদের ক্ষুধা লাগছে এখনই? নর্মাল ভাবো ভাইয়া যে এখানে কোন ধরনের গ্রামাটিক্যাল আইটেম যাবে না। সিক্স সেন্স কাটাও। তুমি কি জীবনে শুনছো ভাইয়া দা ভলিউম 4? আমার কি শুনছি দা ফোর্থ ভলিউম? আমি কি জীবনে এভাবে শুনছি ভাইয়া যে দা ভলিউম 4? এরকম শব্দ এরকম সেন্স বোঝাচ্ছে? আমরা কি শুনছি যে দা ফোর্থ চ্যাপ্টার? আমাকে এভাবে বলছি দা চ্যাপ্টার অফ চ্যাপ্টার 4? আমরা কি বলছি দা ফোর্থ চ্যাপ্টার, তাই না? সো এখানে বলতে কি হবে দা ফোর্থ ভলিউম। অ্যান্সার হচ্ছে এ। কি হবে বলতো, এই যে দা হবে তারপরে ফোর্থ হবে ভলিউম, দা ফোর্থ ভলিউম। আমি ভাই বলছি একদম নর্মাল সেন্স ভাই, একদম নর্মাল সেন্স খাটাও। কোন ধরনের এখানে মানে হচ্ছে একজন বলতেছে হ্যাড হবে, কেউ বলে সিনস হবে। কেন ভাই আমি মাঝখানে বলতে ভাইয়া যে এটা হচ্ছে একদম নর্মাল সেন্স। আমি কখনো বলেছি যে দা ভলিউম 4? কি বলি দা ফোর্থ ভলিউম, দা ফোর্থ চ্যাপ্টার। ঠিক আছে, ওকে। সো এখানে হচ্ছে কোন ধরনের কোনো সমস্যা আমি কিন্তু আগেও বলেছি ভাই, আমি কিন্তু ফার্স্ট ক্লু দিচ্ছি ভাই যে এখানে কোন ধরনের কোনো গ্রামাটিক্যাল আইটেমে যাবা না, কোন ধরনের গ্রামাটিক্যাল আইটেমে যাবে না। আমি ফার্স্টে বলেছি না, কি বলছি যে এখানে কোন ধরনের গ্রামাটিক্যাল আইটেমে যাবা না। নর্মাল সেন্স খাটাও ভাইয়া, নর্মাল সেন্স খাটাও। ঠিক আছে ভাইয়া, ওকে আপুরা? সো কট খেয়ে সবাই কিন্তু কট, কিন্তু সবাই কিন্তু তোমার কট খেয়েছো। সো এটা বলে কি হবে দা ফোর্থ ভলিউম, দা ফোর্থ ভলিউম। ওকে, আচ্ছা ঠিক আছে। সো হ্যাঁ, ভুল হোক, ভুল থেকে শিখতে হবে। ঠিক আছে, আমরা তো শেখার জন্য এখানে আসছি, তাই না? ওকে ঠিক আছে। সো অ্যানসার বলতে কি হবে, অ্যানসার হবে এ, দা ফোর্থ বলবে যে অ্যানসার এ দেখাচ্ছে। ওকে, কোশ্চেন 9, ঠিক আছে। আই ডু নট নো where could he have gone so early in the morning? অ্যানসার অপশন এ হচ্ছে কুড, অপশন বি হচ্ছে হ্যাভ গন, অপশন সি হচ্ছে সো আর্লি, অপশন ডি হচ্ছে শুধু দা বা দি। বলো বলো বলো, কোশ্চেন 9-এ কোন জায়গাটা সমস্যা বলো দেখি, কে পারে? কোশ্চেন 9-এ কে পারে? I do not know where could he have gone so early in the morning? ঠিক আছে, আচ্ছা ছোট্ট একটা ক্লু দেই। হ্যাঁ আচ্ছা, ছোট্ট একটা ক্লু দেই। এটা হচ্ছে যে এই টপিকটা একটু আনকমন। এটা একটু হচ্ছে একটু আনকমন ভাইয়া, একটু আনকমন। যে এই এই টপিকটা আমরা সচরাচর স্কিপ করে যাই। হ্যাঁ ঠিক আছে, তবে আমাদের শ্রদ্ধেয় মহসিন স্যার তিনি এটা হচ্ছে মানে ক্লাসের মাঝখান দিকে পড়েছে। যাও, এটা কেমন ক্লু? এটা এমন একটা ক্লু। টপিকটা হচ্ছে, আবার বলতেছি, টপিকটা একটু ওয়ার্ড, মানে নামটা একটু ওয়ার্ড, প্লাস হচ্ছে হয়তো আমরা সচরাচর খুব একটা স্কিপ করি, বাট এই টপিক থেকে চট্টগ্রামে প্রশ্ন হয়। কারণ আমরা জানি দুনিয়াতে যতগুলো অ্যাডমিশন টেস্ট হয় তার মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো সিইউতে ইংলিশে পাস করাই কঠিন। ঠিক আছে, তোমার এই ভাইয়া পাস করেছিল, চান্সও পেয়েছিল, সাবজেক্টও পেয়েছিল। ঠিক আছে, রাবিতেও সাবজেক্ট পেয়েছিলাম। ওকে, ডিউতে সাবজেক্ট আসতো বা চয়েস ইচ্ছা করে দিই নেই, কারণ হচ্ছে আমি জানি আমার ডিউতে দিলে ওই পালি সংস্কৃত এগুলো আসবে, তাতে আমার জাহাঙ্গীরনগর ফার বেটার। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখি কে পারে, কে পারে। আচ্ছা ওকে, আচ্ছা অ্যান্সার কি ভাই পরের কথা। বলো এই টপিকটা কিসের কোশ্চেন, বলো দেখি কে পারে। আচ্ছা বলো 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 বলো, এই যে এক্স্যাক্টলি এটা কে ভাইয়া? ফারহান মোহাম্মদ আতিক, তারপরে হচ্ছে অ্যান্ড্রেস, তারপরে হচ্ছে অনেকে অ্যান্সার দিয়েছো। ধন্যবাদ তোমাদেরকে এই জিনিসটা অ্যান্সার করার জন্য। হ্যাঁ ওকে, তারপর বিবাহ মেবি বলেছে এটা হ্যাঁ এমবেডেড কোশ্চেনের। তারপরে হচ্ছে আর কেউ কি বলেছো এমবেডেড কোশ্চেনের। ওকে, সো যারা দিয়েছো এন্ড অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি ভাইয়া?
বিবৃতিমূলক বাক্য না। সো বিবৃতিমূলক বাক্যের পরে ডাব্লিউএস ওয়ার্ড যখন বসে, যে আই ডু নট নো, এটা কি ভাই, এটা একটা হচ্ছে অ্যাসার্টিভ। হ্যাঁ, এটা একটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ বাক্যের পরে একটা ডাব্লিউএস ওয়ার্ড আসছে। সো ডাব্লিউএস ওয়ার্ড যখন আসছে, এটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড। সো ডাব্লিউএস ওয়ার্ড যখন আসছে তখন হচ্ছে আমার নর্মাল যে একটা বাক্য সাবজেক্ট প্লাস ভার্ব হবে, আমাকে সেটা বসাতে কি দিতে হবে, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আছে, সো এই জন্য এই যে কুডটা, এই কুডটা হচ্ছে এখানে এক্সট্রা। সো আই ডু নট নো হোয়ার হি হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং। সো এখানে এই কুডটা হচ্ছে কি ভাই অতিরিক্ত, এখানে কুডটা বাদ যাবে, এখানে কি কুডটা বাদ যাবে। সো আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ডাব্লিউএস ওয়ার্ড আসছে এবং সাথে নরমাল সাবজেক্ট প্লাস ভার্ব। সো এই জন্য এখানে কুডের কোনো প্রয়োজন নাই, এখানে কুডটা হচ্ছে ভুল। ঠিক আছে, সবাই বুঝছি আপনি কোশ্চেন ভাইয়া? বলো এটা হয়েছে কিনা সবার? সবার এটা হয়েছে কিনা? সবার এটা হয়েছে কিনা ভাইয়া বলো। আচ্ছা, তোমরা যারা এখনো আমার দুইটা ভিডিও দেখো নাই, প্রথম ভিডিও হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু হিডেন ট্রিক্স। ঠিক আছে, চট্টগ্রামের জন্য বাংলা ফার্স্ট পেপার বেশি লাগে, তারপরে হচ্ছে বাংলা সেন্টগুলোতে কয়টা কোশ্চেন হয়, বাগধারা বা কোন পাঠগুলো বেশি গুরুত্বপূর্ণ, তারপরে বাংলা ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার লাগে কিনা, সাহিত্য পাঠ লাগে কিনা, চট্টগ্রামের জন্য জিকে তুমি কি পড়লে তুমি হুবহু কোশ্চেন কমন পাবা। ঠিক আছে, চট্টগ্রামের জন্য এমন কিছু জিনিস আছে তুমি যেগুলো পড়লে 60% কোশ্চেন তুমি হুবহু প্রিভিয়াস কোশ্চেন থেকে কমন পাবা, এমন কিছু আমি জিনিস বলেছিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাইয়া যে যেগুলো পড়লে যে 80% টপিক তোমার ক্লিয়ার হবে চট্টগ্রামের জন্য, আমি কিছু লিস্ট দিয়েছিলাম বাংলা, ইংরেজি, জিকে এবং আইকিউ ডি ইউনিটের জন্য। তো যারা এখনো ভিডিওগুলো দেখো নাই তারা দেখে আসবা। আমাদের যে পেজ, আমাদের যে এডুকেশন পেজ দেখবা, এই পেজের একটা পিন পোস্ট করা আছে, ওই পিন পোস্ট ঢুকবা, একটা ছোট্ট ট্রিক্স ভিডিও আছে, তার কমেন্টে আরেকটা সাজেশন ভিডিও দেওয়া আছে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলও দেওয়া আছে, দেখে নিবা। যদি কেউ এখন ওইটা না দেখে থাকো সে কিন্তু মিস করবা, সে কিন্তু ওইটা মিস করবা। আমি কথা দিচ্ছি ভাইয়া, আমি এতটুকু কনফিডেন্ট ভাইয়া যে এ ইউনিটের মতো বি ইউনিটে বা ডি ইউনিটে প্যাটার্ন চেঞ্জ করবে না। কারণ দেখো এই ইউনিট কি, চট্টগ্রামের ইউনিট কি বলতো, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইউনিট, সায়েন্সের ইউনিট। সো সায়েন্সের ইউনিটে প্যাটার্ন চেঞ্জ হতেই পারে, বাট বি ইউনিট এটা আর্টসের, ডি ইউনিট সোশ্যাল সায়েন্সের, এটা কখনো চেঞ্জ করবে না। ঠিক আছে ভাই আপুরা? সো আমাদের কিন্তু কালকে কি ক্লাস, কালকে মেবি হলো বাংলা ক্লাস আছে 6 তারিখ দুপুরে হচ্ছে আমার আন্তর্জাতিক ক্লাস, 6 তারিখ সন্ধ্যায় জুবাইরের বাংলাদেশ ক্লাস, 7 তারিখ দুপুরে হচ্ছে আমার সাম্প্রতিক ক্লাস। ওকে, ঠিক আছে ভাই আপুরা? সো এগুলা সবাই বলবা। আচ্ছা, মেঘলা বৃষ্টি এটা কিন্তু চট্টগ্রামের ক্লাস, সো এই জন্য ক্লাসের জন্যই কথাগুলো বলতেছি, আমি কোনো এক্সট্রা গল্প করতেছি না। ঠিক আছে, ওকে, সো এই জন্যই ক্লাস কথাগুলো বলা। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এটা কোশ্চেন হলো এ, এখানে কুডটা হচ্ছে ভুল। ওকে, কোশ্চেন নাম্বার 10 দেখো, the people tried defending their village but they were finally forced to retreat। ঠিক আছে, অপশন এ হচ্ছে ডিফেন্ডিং, অপশন বি হচ্ছে দেয়ার, সি হচ্ছে ফোর্সড, ডি হচ্ছে রিট্রিট। বলো 10 নম্বর কোশ্চেন সমস্যা কোথায়? বলো 10 নম্বর কোশ্চেনটাই সমস্যা কোথায়? বলো অপশন এ, বি, সি, ডি, কে পারে? ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমি একটু ক্লু দেই, এটা হচ্ছে ভার্ব জনিত সমস্যা। ঠিক আছে, ভার্ব জনিত সমস্যা। ওকে, আচ্ছা 6 তারিখে তো হচ্ছে জিকে ক্লাস, বাংলাদেশ আন্তর্জাতিক দুইটা ক্লাসই হবে, দুপুরে আন্তর্জাতিক, বিকালে সন্ধ্যা ক্লাস। ঠিক আছে, চট্টগ্রামের জন্য যা লাগবে সেগুলো পড়াবো। ওকে, রাবিতেও কোশ্চেন রিপিট হয় বাট একটু কম, সিইউতে বেশি হয়। ম্যারাথন ক্লাসটা আমাদের টপিক ভিত্তিক ক্লাস দিচ্ছি, চট্টগ্রামের জন্য তো টপিক ভিত্তিক ক্লাস দিচ্ছি। এই যে ক্লাসগুলো রুটিনগুলো হচ্ছে, যে বাংলা ক্লাস অলরেডি কালকে হয়েছে সুফিয়ান ভাই, এগুলো তো সিইউর জন্য, তাই না? ওকে, ঠিক আছে ভাই আপুরা? আচ্ছা, এই যে ট্রাই বা ট্রাইড, এই ট্রাইডের পরে হ্যাঁ আমরা জানি যে ট্রাইড প্লাস ইনফিনিটিভ। ঠিক আছে, সবাই লিখে রাখো ভাইয়া, ট্রাইড প্লাস হচ্ছে ইনফিনিটিভ, যে 2 প্লাস V0, হ্যাঁ, বেস ফ্রম। সো ট্রাইডের পরে কি হয়? ইনফিনিটিভ হয়। সো দ্য পিপল ট্রাইড টু ডিফেন্ড, ট্রাইড টু ডিফেন্ড। ঠিক আছে, ওকে, অ্যান্সার হবে কোনটা? এ,
ট্রাই টু ডিফেন্ড হবে, ঠিক আছে, ট্রাই টু ডিফেন্ড হবে, হ্যাঁ ওকে। সো ট্রাইড এর পরে ইনফিনিটিভ হয়, এজন্য টু ডিফেন্ড, টু ডিফেন্ড অ্যান্সার হচ্ছে কোনটা, এ, ওকে। 10 এর অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে। আমরা জানি হ্যাঁ ট্রাইড এর পরে একটা ইনফিনিটিভ লাগে, সো 2 + v0 ট্রাই টু ডিফেন্ড, এটা অ্যান্সারটা, ওকে। আই থিংক সবাই এটা বুঝেছো। আচ্ছা ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 11 দেখো, the professor was considering postponing the examination until the following week because of the students confusion, ঠিক আছে। আচ্ছা এটা অপশন হচ্ছে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি হলো এটা, ডি হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা এটা একটা সামান্য একটা ক্লু দেওয়া যায়, সেই ক্লুটা হচ্ছে 7 তারিখ রিসেন্ট জিকে ক্লাস, 7 তারিখ সাম্প্রতিক ক্লাস, 7 তারিখ সাম্প্রতিক ক্লাস, ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, আচ্ছা এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে কালকে আমি যখন ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে হচ্ছে আমি একটু ভুল করেছিলাম, যাও আমি ক্লু দিছি, ফার্স্টে ভুল করছি, দেন কিন্তু হচ্ছে আমি কিন্তু এটা সমাধান দিয়েছিলাম, বলছিলাম যে ভাই সবসময় এটা আমার একটু কনফিউশন লাগে। তো দেখো তো এটা তোমাদের মনে আছে কিনা যে কোন পার্টটা, দেখো কে পারে, দেখি 11 কোশ্চেনটা দেখি কে পারে, বলো 11টা কে পারে, ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা একটু মনোযোগ দাও, এটা হচ্ছে বিকজ অফ আর বিকজ এর যে নিয়মটা সেটা, এটা হচ্ছে আমার ঝামেলা মেইনলি হয় যে চট্টগ্রামের জন্য সাম্প্রতিক যা দিয়েছে সেগুলো এনার সাথে সাম্প্রতিক কিছু কোশ্চেন ঘটছে এগুলো আমি দিয়ে অ্যাড করে দেবো, ঠিক আছে। আচ্ছা অফ দ্য স্টুডেন্টস কনফিউশন, এটা একটা কি প্রিপোজিশনাল ফ্রেজ, PHRAS, প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা সো এরকম যখন ফ্রেজ থাকবে লাগবে হচ্ছে বিকজ অফ, কি লাগবে ভাইয়া, বিকজ অফ। সো বিকজ অফ এর পরে ফ্রেজ, আর শুধু যখন বিকজ অফ এ লাগবে একটা ক্লজ, ঠিক আছে। সো এই বাক্যে অফ দ্য স্টুডেন্ট ছিল একটা প্রিপোজিশনাল ফ্রেজ, সো এই জন্য এখানে আমার বিকজটা ভুল হবে কি বিকজ অফ, ঠিক আছে, ওকে। সো সবাই এটা মাথায় রাখো ভাইয়া যে বিকজ অফ এর পরে একটা ফ্রেজ লাগবে, শুধু বিকজ এর পরে একটা ক্লজ লাগবে। আজকে কি আমি ঠিক দিয়েছি বলো, বিকজ অফ এর পরে ফ্রেজ, বিকজ এর পরে ক্লজ, বলো ঠিক দিয়েছি কিনা, বলো 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 ঠিক আছে কিনা। আচ্ছা তোমরা কি মানে কোনো নোটিশ কিছু দেখো না, আমি তো পুরো রুটিন তো হচ্ছে গ্রুপে দিয়েছি ভাইয়া। সাম্প্রতিক ক্লাসটা হবে 7 তারিখ দুপুর 2:30টার সময়, এবং 6 তারিখ দুপুর 2:30টায় হচ্ছে আন্তর্জাতিক ক্লাস আমার, এবং সন্ধ্যার ইফতারের পরে হচ্ছে তোমাদের জুবাইর ভাইয়ের বাংলা সমস্যার ক্লাস, ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমি রুটিনটা প্রত্যেকটা পেজ গ্রুপে দিয়েছি, তোমাদের পেজেও দিয়েছি, তোমরা সবাই আপডেট থাকবা, সবাই দেখে নিবা। এবং আজকে দুপুর 2টায় হচ্ছে তোমাদের ক্লিপস্টোফেলের 5 নাম্বার ক্লাস, ঠিক আছে, ওকে, ঠিক আছে। সুমাইয়া খাতুন কথা শুনতে হবে, বুঝতে হবে, বললাম যে 6 তারিখে দুপুরে হচ্ছে আন্তর্জাতিক, সন্ধ্যায় হচ্ছে আমাদের আন্তর্জাতিক, ঠিক আছে, বাংলাদেশ, আর 7 তারিখে হচ্ছে সাম্প্রতিক ক্লাস। চট্টগ্রামের রিসেন্ট থেকে কোশ্চেন করে, এই যে নুসরাত জাহান যারা এখনো তোমরা হচ্ছে ভাই বুঝো না, হ্যাঁ ঠিক আছে, যারা হচ্ছে বুঝো না তারা হচ্ছে আমার ভিডিও দেখে আসবে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওটা ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে, ওকে, ডান ডান, ওকে। নেক্সট ভাই দেখো, নেক্সট হচ্ছে আমার 12, খেয়াল করো ভাইয়া, 12 খেয়াল করো ভাইয়া, having lost the election the presidential candidate intends supporting the opposition। আচ্ছা অনেকে বলতেছে ভাইয়া 11, একটু দেখি 11 কি সমস্যা তোমাদের, 11 কি হয়েছে ভাইয়া, 11 হচ্ছে দ্য ফলোইং উইক বিকজ অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ ঠিক আছে তো ভাই, এখানে তো বিকজ অফ হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই তো, ঠিক আছে ভাইয়া, না ঠিক আছে তো ভাইয়া, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার দেখো ভাইয়া 12 খেয়াল করো ভাই, 12 খেয়াল করো, having lost the election the presidential candidate
ইন্টেন্স সাপোর্টিং টু দ্য অপোজিশন ডিসপাইট দ্য অবজেকশনস, ঠিক আছে। এ হচ্ছে হ্যাভিং লস্ট, বি হচ্ছে সাপোর্টিং, সি হচ্ছে ডিসপাইট, ডি হচ্ছে দ্য অবজেকশন। বলো 12 নম্বরটা সমস্যা কোথায় ভাইয়া? বলো 12 নম্বরটায় সমস্যা কোথায়? ঠিক আছে, বলো 12 নম্বরটায় সমস্যা কোথায়? দেখি 12 নম্বরটা কে পারে ভাইয়া? দেখো কোথায় সমস্যা, বলো। আচ্ছা খেয়াল করে দেখো ভাইয়া, এই যে ইন্টেন্স, ঠিক আছে, এই ইন্টেন্স যে ওয়ার্ডটা আছে, এই ইন্টেন্সের পরে লাগে হচ্ছে আমার 2 প্লাস v0, ঠিক আছে। সো ইন্টেন্স টু সাপোর্ট, এখানে সাপোর্টিং হবে না, হবে হচ্ছে ইন্টেন্স টু সাপোর্ট। কি? ইন্টেন্স টু সাপোর্ট। ওকে, সো ওই কি হবে? ইন্টেন্স টু সাপোর্ট, ইন্টেন্স টু সাপোর্ট। আচ্ছা দুইবার অফ আসছে, একটু দাঁড়াও তো। 11 নম্বরটা কি হয়েছে দেখি। The professor was considering postponing the examination until the following week because of, ও আচ্ছা সরি, এখানে এই অফটা হচ্ছে মিস্টেক হয়েছে, এখানে অফটা বাদ দাও, ঠিক আছে। এই অফটা হচ্ছে মিস্টেক। ওকে ঠিক আছে, এখন দেখো ঠিক আছে কিনা, আমি এটা খেয়াল করি নাই, থ্যাংক ইউ। এই অফটা হচ্ছে মিস্টেক। ওকে, এখন দেখো ঠিক আছে কিনা, এখন দেখো ঠিক আছে না। এই অফটা হচ্ছে মিস্টেক, কারণ হচ্ছে আমার এইখানে তো আমরা বিকজ অফ তো অ্যাড করতেছি, তাই না? আমি তো এখানে বিকজ অফ তো অ্যাড করতেছি, সো এই জন্য হচ্ছে এখানে এই অফটা হচ্ছে এক্সট্রা চলে আসছে। আমার এখান থেকে দুটো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, সো বিকজ অফ প্লাস ফ্রেজ আর বিকজ প্লাস ক্লজ, ঠিক আছে। ওকে, সো যাই হোক ভাইয়া, যাই হোক তুমি দেখো, আমরা জানি যে ইন্টেন্সের পরে 2 হয়, ঠিক আছে। সো ইন্টেন্স টু সাপোর্ট, ইন্টেন্সের পরে 2 প্লাস v0 হয়, সো ইন্টেন্স টু সাপোর্ট, টু সাপোর্ট। ওকে, সো অ্যানসার হচ্ছে আমার এখানে সাপোর্টিং হবে না, ইন্টেন্সের পরে একটা 2 প্লাস v0 হয়, ইন্টেন্স টু সাপোর্ট, ইন্টেন্স টু সাপোর্ট, ইন্টেন্স টু সাপোর্ট, ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে আচ্ছা, ওরে খোদা, কে ভাইয়া এটা? পুষ্পিতা। ইনস্পাইট অফ হয়, বাট শুধু ডেসপাইট হয়। জীবনে দেখেছো ডেসপাইট অফ? ইন স্পাইট অফ হলে কথা হয়, কিন্তু ডেসপাইটের সাথে কখনো অফ বসে না। সবাই মুখস্থ করে ভাইয়া, ইনস্পাইট অফ আর ডেসপাইট, শুধু ডেসপাইট, কখনো এর সাথে অফ হবে না, ঠিক আছে। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ ডেসপাইট, কখনো এর সাথে অফ হয় না। এটা ভাইয়া মাথায় রাখো, কখনো ডেসপাইটের সাথে অফ বসে না, ইনস্পাইটের সাথে অফ বসে, ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার ভাইরা যখন ডেট দেয়, কোনো যখন ডেট দেয়, শুধু শুধু ডেট দেয় না, ঠিক আছে। দেখো যারা আমাদের পেড বেজের স্টুডেন্ট এবং যারা হচ্ছে আমাদের ডিউর পরীক্ষার আগে সাম্প্রতিক ক্লাস করেছো, তারা যদি চট্টগ্রামের প্যাটার্নটা বুঝো, তারা জানো তোমাদের চট্টগ্রামের জন্য রিসেন্ট তোমাদের অলরেডি 70-80% কাভার হয়ে গেছে। ভাই কিভাবে? চট্টগ্রামে অনলি 4টা টপিক থেকে সাম্প্রতিক হয়, 4টা টপিক থেকে সাম্প্রতিক হয় ভাইয়া। একটা হচ্ছে আমার পুরস্কার, ঠিক আছে, আগাম বার্তা, খেলাধুলা, সংস্থা, যেগুলো আমরা অলরেডি আমাদের ডিউর পরীক্ষার আগে পড়িয়ে ফেলছি ভাইয়া, অলরেডি ডিউর পরীক্ষার আগে পড়িয়ে ফেলছি। শুধু 97 যে অস্কার দিচ্ছে, আরো কিছু জিনিস তথ্য অ্যাড হয়েছে, সো এগুলো দিয়ে হচ্ছে আমি পড়ায় ফেলবো, ঠিক আছে। সো সাম্প্রতিক প্রশ্ন ভাই নতুন করে মুখস্থ করার কিছু নাই, তুমি বাসে বা গাড়িতে বসে বসে ক্লাসটা দেখবা, কোনো প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে। ওকে আচ্ছা, সো আমি 11টা নাম্বারটা আবার বলছি ভাইয়া, খেয়াল করে দেখো, অনেকে তবে ক্লিয়ার হওয়া নাই, খেয়াল করে দেখো ভাইয়া। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এই অফটা কাটে ফেলা, তুমি আগে অফটা কাটো, এটা হলো প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। দেখো ভাইয়া, এই যে দা স্টুডেন্টস কনফিউশন, এটা হচ্ছে একটা ফ্রেজ, কি এটা হচ্ছে একটা ফ্রেজ। আমরা জানি ভাইয়া, যদি বাক্যে ফ্রেজ থাকে দেখে লাগে হচ্ছে বিকজ অফ, কি লাগে? বিকজ অফ লাগে। আর যখন শুধু বিকজ বসে তখন লাগে জানো, তখন লাগে হচ্ছে একটা ক্লজ লাগে।
সো যেহেতু ভাই এই বাক্যে একটা ফ্রেজ ছিল এই জন্য এখানে শুধু বিকজ দেওয়া যাবে, এখানে একটা অফ লাগবে, কি লাগবে, বিকজ অফ লাগবে। সো আই থিঙ্ক তোমরা এটা এখন বুঝছো, ঠিক আছে, ওকে। আই থিঙ্ক তুমি এখানে বুঝছো যেখানে হবে বিকজ অফ দ্য ফলোইং উইক, বিকজ অফ দ্য স্টুডেন্টস কনফিউশন, শেষ, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন 12 কি ছিল ভাইয়া, কোশ্চেন 12 হচ্ছে আমাদের ইন্টেন্সের পরে টু বসে, সো ইন্টেন্স টু সাপোর্ট, ইন্টেন্স টু সাপোর্ট, অ্যান্সার হচ্ছে কি, তো বি নাম্বারটা, ইন্টেন্স টু সাপোর্ট। আই থিঙ্ক তোমরা এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে, ইন্টেন্স টু সাপোর্ট, ওকে। আচ্ছা নেক্সট 13 খেয়াল করো ভাই, 13 খেয়াল করো, দ্য কংগ্রেসম্যান accompanied by secret service agents and aides are preparing to enter the convention hall within the next few minutes। আচ্ছা এ হচ্ছে বাই, বি হচ্ছে আর, সি হচ্ছে টু এন্টার, ডি হচ্ছে উইদিন দ্য নেক্সট। তুমি এখন বলো কোন জায়গাটায় সমস্যা, বলো কোন জায়গাটায় সমস্যা, ঠিক আছে, ওকে। ওরে খোদা তোমরা খালি বেশি পেন নাও। আমি যে সাম্প্রতিক ক্লাসটা এখন নিব, এই সাম্প্রতিক ক্লাসটা কি শুধু চট্টগ্রামের জন্য, রাবিতে কি রাখতে পারে না? তোমরা এত বোকা কেন ভাই? তোমাদের মাথা আসলে সমস্যা হলো এটাই, বুঝছো? তোমরা আসলে বুঝতে চাও, মানুষ ভাবতে চাও হয়তো বা চট্টগ্রামের পরীক্ষা, সো এটা শুধু সিউতে লাগবে কেন ভাই? আমি যেটা পড়াবো এটা তো রাবিতেও লাগবে, তাই না? এটা তো রাবিতেও লাগতে পারে, তাই না? সো তোমরা এইভাবে ভাবো, সবসময় বলো তো, ভাববা এটা ইংলিশ ক্লাস, ইংলিশ যেখানে আছে আমার সেখানে লাগবে, ঠিক আছে? আমার জিকে ক্লাস, জিকে যেখানে আছে সেখানে লাগবে, সিম্পল হিসাব। বাট তোমরা যেহেতু একটা সাইকোলজিক্যাল জিনিস, অনেকে সাম্প্রতিক ক্লাস আগে করো নাই, চট্টগ্রামে আগে এখন করবা, সো তাদের জন্য হচ্ছে আমাদের এখানে জাস্ট আবার ক্লাসটা নেওয়া, ঠিক আছে, ওকে। 12 অ্যান্সার হচ্ছে ভাইয়া বলেছি, ওরে খোদা বলেছি আমাদের 12 কিছু জানি ইন্টেন্স ছিল, হ্যাঁ ইন্টেন্সের পরে 2 হয়, 2 + V0 হয়, সো ইন্টেন্স টু সাপোর্ট, 2 পরে V0, ইন্টেন্স 2 হবে, ঠিক আছে, ইন্টেন্স টু সাপোর্ট, ইন্টেন্স টু সাপোর্ট। আচ্ছা দেখো ভাইয়া এই বাক্যে দ্য কংগ্রেসম্যান অবশ্যই এখানে সাবজেক্ট, তাই না? সো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এটা সাবজেক্ট সিঙ্গুলার, ভাইয়া ভার্ব কি হবে? অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে, তাই না? সো এই জন্য এই বাক্যের আর হবে না, হবে হচ্ছে ইজ, কি ভাইয়া, ইজ হবে, ঠিক আছে। সো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ভাই দ্য কংগ্রেসম্যান, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, সো যেহেতু বাক্যের সাবজেক্টটা সিঙ্গুলার, সো অবশ্যই এখানে ভার্বটা হবে কি, সিঙ্গুলার, এখানে কি হবে, ইজ হবে। সো সার্ভিস এজেন্টস এন্ড এইডস ইজ প্রিপেয়ারিং, ঠিক আছে, ওকে। সবাই কি বুঝছি আমরা ভাই? এটা সবাই কি বুঝছি আমরা জিনিসটা? ওকে আচ্ছা, ওকে। সো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে কি হবে, ইজ হবে, ওকে। নেক্সট দেখি আমরা, কোশ্চেন হচ্ছে আমাদের 14, হ্যাঁ দেখো, বিকজ, হ্যাঁ দেখো ফার্স্টে বিকজ দিছে, বিকজ দ্য টরেন্সিয়াল রেইনস দ্যাট হ্যাড devastated the area, the governor sent the national guard to assist in the clean up operation। আচ্ছা এ হচ্ছে এখানে বিকজ, বি হচ্ছে টরেন্সিয়াল, সি হচ্ছে হ্যাড ডিভাস্টাল, আর ডি হচ্ছে টু অ্যাসিস্ট। তোমরা বলো কোন জায়গাটায় সমস্যা আছে, বলো 14 নম্বরটায় বলো কোন জায়গাটায় সমস্যা আছে, বলো 14 নম্বরটায় কোথায় সমস্যা? তোমরা এত বেশি এক্সট্রা কথা বলো যেগুলা কথা আসলে অ্যান্সার দিলে স্টুডেন্টরা বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে? যেগুলো হচ্ছে অলরেডি হচ্ছে আমি অ্যান্সার দিয়েছি, 13 নাম্বারটা বলছে ভাইয়া ইজ, হ্যাঁ 13 নাম্বারটা হচ্ছে আর হবে না, ইজ হবে। 13 নম্বর বলছে ভাইয়া ইজ হবে না, আর হবে, ঠিক আছে, ওকে ওকে। সো এই যে কোশ্চেনটা ভাইয়া বিকজ অফ আর বিকজের যে নিয়মটা সেটাই, সো এখানে হচ্ছে আমাদের বিকজটা ভুল, কারণ হচ্ছে দ্য টরেন্সিয়াল রেইনস এটা একটা ফ্রেজ, সো ফ্রেজটা কি হয়, বিকজ অফ হয়, ঠিক আছে। সো আমরা জানি বিকজ অফ এর পরে ফ্রেজ আর বিকজ এর পরে ক্লজ, সো যেহেতু এখানে ক্লজ আছে, এটা ক্লজ, এটা হলো ক্লজ, সো এটা হলো ফ্রেজ, ঠিক আছে, এটা যেহেতু ফ্রেজ, সো এই জন্য হচ্ছে লাগবে কি বিকজ অফ। আমরা জানি শুধু বিকজ হলে ক্লজ লাগে, আর যেহেতু এখানে ফ্রেজ ছিল সো এখানে বিকজ অফ লাগবে, ঠিক আছে, ওকে। আই থিঙ্ক তোমরা সবার এখানে বুঝছো, যদি অ্যান্সার হচ্ছে কোনটা, এই নাম্বারটা কি হবে, বিকজ অফ হবে, কি হবে, বিকজ অফ হবে, ঠিক আছে। দেখো অ্যান্সার হচ্ছে 14 এ, ওকে। 15 সবাই খেয়াল করো, 15 দেখো
lack of sanitation in restaurants are a major cause of disease in some areas of the country. A হচ্ছে of sanitation, B হচ্ছে আমার আর, সি হচ্ছে আমার কজ, ডি হচ্ছে ইন সাম এরিয়াস। বলো 15 নাম্বারটা কোথায় সমস্যা? বলো বলো 15 নাম্বারটায় কোথায় সমস্যা বলো। এখানে তুমি জাস্ট নর্মাল ভাইয়া একটু সাবজেক্টটা ভাবার ট্রাই করো ভাইয়া, একটু সাবজেক্টটা ভাবার ট্রাই করো যে বাক্যের সাবজেক্ট কোনটা, জাস্ট তুমি এটা বুঝো। বলো সাবজেক্টটা কোনটা? তুমি জাস্ট একটু জাস্ট সিম্পলি ভাবো যে বাক্যের সাবজেক্টটা কোনটা। যদি তুমি সাবজেক্ট ধরতে ভুল করো তুমি তাহলে হচ্ছে অ্যান্সার ভুল করবে ভাইয়া। এই বাক্যে তুমি যদি সাবজেক্ট ধরতে ভুল তুমি তাহলে অ্যান্সার ভুল করবা। সো সাবজেক্ট ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এই যে অফ কি ভাইয়া একটা প্রিপোজিশন। কোন বাক্য যখন অফ দিয়ে শুরু হয়, একটা ফ্রেজ শব্দগুচ্ছ, সে এই অফ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত পড়ে কি ভাইয়া একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কি ভাইয়া? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কখনো একটা বাক্যে সাবজেক্ট হতে পারে না। অফ থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত ভার্বের আগ পর্যন্ত যা আছে পড়ে কি ভাইয়া প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ একটা বাক্যের কখনো সাবজেক্ট হতে পারে না, পারে না। সো এই জন্য এই বাক্যের সাবজেক্ট কি ভাইয়া ল্যাক। সাবজেক্ট কি ভাইয়া ল্যাক। ল্যাক একটা সিঙ্গুলার সেন্স। সো এই জন্য এই বাক্যে এখানে বি হবে না, আর হবে না, কি ভাইয়া হবে ইজ হবে, ঠিক আছে? সো এই জন্য 15 অ্যান্সার কি ভাইয়া 15 অ্যান্সার হচ্ছে বি। এখানে বলো কি হবে হবে হচ্ছে ইজ। আবার বলতেছে ভাইয়া এটা হচ্ছে অফ প্রিপোজিশন। সো অফ থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত হচ্ছে আমার কি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কখনো একটা বাক্যে সাবজেক্ট হতে পারে না। সো এই জন্য বাক্যের সাবজেক্ট কি ভাইয়া সাবজেক্ট হচ্ছে ল্যাক। সো ল্যাকটা একটা সিঙ্গুলার সেন্স। সো বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে ভার্ব হবে সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ হবে। অ্যান্সার হচ্ছে বি। 15 অ্যান্সার হচ্ছে কি ভাইয়া বি, ঠিক আছে? 16 খেয়াল করবে, 16 খেয়াল দেখো তো। আচ্ছা 16 বলছে হচ্ছে had the committee members considered the alternatives more carefully they would have realized that the second was better as the first. আচ্ছা এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, ডি হচ্ছে এটা। এখন তোমরা বলো 16 নম্বর কোশ্চেনে সমস্যা কোথায়, ঠিক আছে? ওকে ভাইয়া দেখো 16 নাম্বারটাই সমস্যা কোথায়। অডিয়েন্স কমতেছে, ছিল 500 প্লাস হয়ে গেছে 480। ক্লাস কি খারাপ লাগতেছে তোমাদের? বলো তোমাদের ক্লাস কি খারাপ লাগতেছে? এমন কি মনে হচ্ছে এ বেটা পড়ায় জিকে, এখন পাঠ নেওয়ার জন্য ইংলিশ পড়াতে আসছে, কি পড়ায় না পড়ায় কিছুই বুঝি না, কিছুই পারি না, এমন কিছু? বলো এমন কিছু কি মনে হচ্ছে তোমাদের যে এটা কিছুই পারে না, নিজেই কিছুই পারে না, কি পড়াতে আসছে এগুলা, আমরা এই ক্লাস কেন করব, এমন কিছু? আবার কিছু কিছু বিদ্রোহী গোষ্ঠী আছে এরকম যে হ্যাঁ মৌসিম যথেষ্ট ভালো, অবশ্যই আমাদের টিচার গুরু সবকিছু উনি, বাট তারা মৌসিমের ক্লাসে অন্য ক্লাস করতে চায় না। বোঝে না আমার মৌসিমের ক্লাসে অন্য ক্লাস করবো না, বাংলা হলে সুফিমের ক্লাসে অন্য ক্লাস করবো না, এমনটা কখনো ভাবা যাও না ভাইয়া, ঠিক আছে? যদি কেউ ক্লাস নেয় অবশ্যই তাকে দেখে পাঠানো হয়েছে। সো বিষয়টা হচ্ছে তাকে আগে পড়াতে দিতে হবে। তুমি কিছু ক্লাস করে দেখো, কয়েকটা মিনিট তুমি তাকে সহ্য করো, দেন তুমি ডিসিশন নাও যে আমি ক্লাসটা করবো কি করবো না, ঠিক আছে? অলরেডি হচ্ছে আমি এখানে প্রায় 1 ঘন্টা প্লাস ক্লাস নিয়েছি, তো তুমি তোমাদের বুঝে গেছো, ঠিক আছে? আর ইংলিশ কিন্তু আমি নতুন না, এমন না নতুন, অলরেডি আমি 4টা ব্যাচ পড়াচ্ছি, ঠিক আছে? 4টা ব্যাচ পড়াচ্ছি এবং ক্লিপস্টফেলে ক্লাসটা আমি শুরু করেছি আমাদের এই এডুকেশনে, ঠিক আছে? ওকে আচ্ছা, সো এখানে ভাইয়া দেখো একটু ছোট্ট একটা ক্লু ভাইয়া, ছোট্ট একটা ক্লু ভাইয়া, বেটার। এই বেটার কি ভাইয়া ডিগ্রির 2 নাম্বার ফর্ম, ঠিক আছে? কম্পারিজন বা কম্পারেটিভ ডিগ্রি। সো কম্পারেটিভ ডিগ্রি পরে ভাইয়া এখানে বলো কি হয়, কি হয় দেন হয়, কি হয় দেন, THAN, THEN না ভাইয়া THAN হয় দেন, ঠিক আছে? এই জন্য হচ্ছে এখানে ডি নাম্বারটা হচ্ছে ভুল, ঠিক আছে? ওকে সো কি বলতে কি হবে বেটার দেন দ্য ফার্স্ট, এখানে এই এসটা হচ্ছে ভুল, কি হবে বেটার দেন দ্য ফার্স্ট, বেটার দেন দ্য ফার্স্ট। ওকে ভাইয়া, সো বেটার হচ্ছে একটা ডিগ্রির 2 নাম্বার ফর্ম, কম্পারেটিভ বা কম্পারিজন
ঠিক আছে, ডিগ্রি কম্পারিজন বা কম্পারেটিভ। সো এই জন্য বেটার করে দেন হবে। সো বেটার দেন দ্য ফার্স্ট, এখানে এসটা হচ্ছে ভুল, বেটার দেন দ্য ফার্স্ট। আই থিঙ্ক তোমাদের সবাই বুঝছো। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, ওকে আচ্ছা, থ্যাংক ইউ সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, নেক্সট 17, নেক্সট হলো 17, ঠিক আছে। আচ্ছা 17 দেখো খেয়াল করো ভাইয়া, malnutrition is a major cause of death in those countries where the cultivation of rice have been impeded by recurrent drought। আচ্ছা এ হচ্ছে আমার এটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, ডি হচ্ছে এটা। ভাই কোশ্চেন বড় দেখে ভয় পাওয়ার কিচ্ছু নয়, যেখানে হচ্ছে বড় জিনিস সেখানে ক্লুটাও ছোট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। রাতুল ইসলাম, আপনি অনেক কথা বলেন, হয়তো এই জন্য পোলাপান চলে যাচ্ছে। আমি এখানে কি আমার ব্যক্তিগত কোনো কথা বলেছি? আমি কি পারি, আমি কোথায় চান্স পাইছি বলে কিছু বলেছি? আমি জাস্ট আমি আমার সিইউর প্রিপারেশনের জন্য যা লাগে আমি তাই বলেছি। আই রে খোদা, মানুষজন কি অবস্থা। আচ্ছা দেখো এখানে কোথায় সমস্যা বলো, 17 নাম্বারটাই কোথায় সমস্যা। আচ্ছা আমি জাস্ট তোমাকে একটু হেল্প করে, এখানে দেখো ভাইয়া তুমি এখানে হচ্ছে সাবজেক্ট খুঁজো, যে এখানে সাবজেক্ট খুঁজো, সাবজেক্ট কোনটা দেখো, সাবজেক্ট খুঁজো, সাবজেক্ট কোনটা। তুমি যদি সাবজেক্ট ধরতে পারো ভাইয়া, তুমি তাহলে সহজে অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, সাবজেক্ট ধরতে পারলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। আবার বলছি ভাইয়া, সাবজেক্ট ধরতে পারলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। ওকে, তুমি এখানে দেখো ভাইয়া, তুমি এখানে দেখো ভাইয়া যে এখানে কাকে নিয়ে কথা বলতেছে। সাবজেক্ট মানে কি, বাক্যে যাকে নিয়ে কথা বলা হয়, এখানে কাকে নিয়ে কথা বলতেছে ভাইয়া, এখানে খেয়াল করো তো, এখানে কথা হচ্ছে কাল্টিভেশন নিয়ে। সো দা কাল্টিভেশন কি ভাই, এটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। কি ভাইয়া, এটা হচ্ছে আমার সাবজেক্ট, তাই না? আচ্ছা এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এই সাবজেক্ট অবশ্যই কি এটা সিঙ্গুলার না, এটা কি ভাইয়া সিঙ্গুলার না? আচ্ছা যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় অবশ্যই আমাকে বলতো ভার্ব কি লাগবে, বলতো ভার্ব লাগবে হচ্ছে আমার সিঙ্গুলার, এখানে হ্যাভটা হবে না, বলতো কি হবে, এখানে হ্যাজ হবে, হ্যাজ বিন ইম্পিডেড। ঠিক আছে, ওকে সবাই কি বুঝছি আমরা কোশ্চেনটা? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দা কাল্টিভেশন, সো এটা একটা সিঙ্গুলার সেন্স। সো বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অবভিয়াসলি আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলার সেন্সে আনতে হবে, এই জন্য এখানে হ্যাভ হবে না, কি হবে, হ্যাজ হবে। ওকে ঠিক আছে, অ্যান্সার হবে হ্যাজ। ওকে নেক্সট 18 কোশ্চেন নাম্বার হচ্ছে কত, 18 খেয়াল করব আমরা। আচ্ছা দেখো, দ্য ডিসিশন to withdraw all support from the activities of the athletes are causing an uproar among the athletes fan। আচ্ছা এ হচ্ছে এটা, বি হচ্ছে all support, সি হচ্ছে এটা, ডি হচ্ছে এটা। তোমরা এখন দেখো 18 নম্বরটা সমস্যা কি, দেখো 18 নম্বরটার সমস্যা কি। ঠিক আছে, ওকে আচ্ছা ভাইয়া দেখো 18 নম্বরটা যে কোশ্চেনটা আমি বলেছি ভাইয়া, অলরেডি হচ্ছে আমি এই কোশ্চেনটা ব্যাখ্যা দিয়েছি, একটু রিমাইন্ড করার চেষ্টা করে দেখো তো, ব্যাখ্যাটা আগেও দিয়েছি, আমি বলতে মতো বুঝবা। দেখো আর এটা যদি না পারো দেন এবারে সাবজেক্ট কি, সাবজেক্ট বুঝতে ট্রাই করো। ঠিক আছে, ওকে দেখো সাবজেক্ট কোনটা, সাবজেক্ট বোঝার ট্রাই করো। দেখো সাবজেক্ট কোনটা বোঝার ট্রাই করো ভাইয়া। ওকে ভাই দেখো দা ডিসিশন হচ্ছে কি ভাইয়া, এটা একটা সাবজেক্ট। কেন কেন ভাইয়া, এই যে টু উইথড্র অল সাপোর্ট ফ্রম দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য অ্যাথলেটস, এই পদটা কি ভাইয়া, এই পদটা হচ্ছে আমার প্রিপোজিশনাল ফ্রেজ। সো বলেছি প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত যা থাকে পুরোটা কি
প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কখনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে না। সো এখানে কি আছে না আছে আমার দেখার কোনো সময় নাই, এই পুরোটুকু বাদ আমাকে ভাবতে হবে সাবজেক্ট কি, দ্য ডিসিশন, ঠিক আছে। সো এটা কি ভাই অবশ্যই এটা সিঙ্গুলার সেন্স, তাই না, এটা কি একটা সিঙ্গুলার সেন্স। সো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভাইয়া ভার্ব কি ভাইয়া, ভার্ব হবে সিঙ্গুলার, কি হবে ইজ কজিং, কি হবে ইজ কজিং হবে, ঠিক আছে। ওকে, সো 18 অ্যানসার কি ভাইয়া সি, এটা কি হবে তো কি হবে, এটা হবে হচ্ছে ইজ। কেন ইজ হচ্ছে, সাবজেক্ট হল দ্য ডিসিশন, কারণ এখানে টু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, টু থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কখনো একটা বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে না, এটা হারাম। সো এই জন্য সাবজেক্ট হলো দ্য ডিসিশন, এটা সিঙ্গুলার সেন্স। সো ভার্ব কি হবে সিঙ্গুলার, কি হবে আর না কি হবে ইজ হবে। আই থিঙ্ক সবার 18 নম্বরটা একদম ক্লিয়ার, কারো কোনো সমস্যা এখানে নেই, ঠিক আছে। ওকে, আচ্ছা আজকে দুপুর 2টায় ক্লিপস্টোফেলের পঞ্চম ক্লাসটা হবে, তোমরা জানো এটা, সবাই জানেন, ঠিক আছে। ওকে, সো এবার দেখো ভাই 19 খেলবে ভাইয়া, unutilized species of fish has been proposed as a solution to the famine in many underdeveloped countries। খেয়াল দেখো এখানে হচ্ছে এ হচ্ছে এই অপশনটা, বি হচ্ছে হ্যাজ বিন, সি হচ্ছে আমার অ্যাজ, ডি হচ্ছে এটা। তুমি ফার্স্ট অফ অল ভাই খেয়াল করো এখানে কোন জায়গাটায় সমস্যা আছে, ঠিক আছে। ওকে, এবং তুমি এখানে বোঝার ট্রাই করো ভাইয়া এখানে সাবজেক্ট কোনটা। ওকে, দেখো ভাই সাবজেক্ট কোনটা, দেখো সাবজেক্ট কোনটা, তুমি এখানে যখন সাবজেক্ট বুঝবা তোমার এখানে অ্যান্সার পেয়ে যাবা। দেখো তো ভাইয়া এই বাক্যের সাবজেক্ট কোনটা, তুমি দেখো এই বাক্যের সাবজেক্ট কোনটা, কাকে নিয়ে কথা বলতেছে। তো বাক্যের সাবজেক্ট কি হয়, যাকে নিয়ে কথা বলতেছে। দেখো তো এখানে কাকে নিয়ে কথা বলতেছে, সাবজেক্ট তুমি যদি বুঝে যাও ভাইয়া, তুমি যদি সাবজেক্ট বুঝে যাও তুমি এখানে অ্যান্সার পারো ভাইয়া, ঠিক আছে। আজকে 2টায় হচ্ছে আলিফ ভাইয়ের ক্লাস, কালকে 10টায় হচ্ছে আমার ক্লাস, কালকে রাত 10টায় হচ্ছে আমার মোসিম ভাই ক্লাস, ঠিক আছে। সো আজকে আমি নিচ্ছি, দুপুরে নিবে হলো আলিফ স্যার, সকাল 10টায় নিবে, আগামীকাল 10টায় নিবে হচ্ছে আমি, এবং আগামীকাল রাত 10টায় নিবে হচ্ছে মোসিন স্যার। ওকে, আচ্ছা ওকে, দেখো ভাইয়া এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমার এই যে হচ্ছে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, আচ্ছা দেখো ভাইয়া এই সাবজেক্টটা কি ভাইয়া, অবশ্যই প্লুরাল সেন্স মিন করতেছে। সো সাবজেক্ট যদি প্লুরাল হয় আমার ভার্বটা বলতে কি লাগবে, অবশ্যই প্লুরাল লাগবে। সো এখানে বলতে কি হবে, এখানে হবে হচ্ছে হ্যাভ বিন, ঠিক আছে, বলতে এখানে কি হবে হ্যাভ বিন। ওকে ওকে, সো যেহেতু ভাইয়া এই বাক্যে হচ্ছে আমার আন্ডার ইউটিলাইজড ছিল, হচ্ছে আন্ডার ইউটিলাইজড স্পেসিস হচ্ছে আমার সাবজেক্ট, এটা একটা প্লুরাল সেন্স। সো সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে প্লুরাল, সেখানে হ্যাজ মানে কি হবে হ্যাভ বিন হবে, ঠিক আছে। সো 19 এর आंसर কি ভাইয়া, 19 এর आंसर হচ্ছে বি। সবাই কি বুঝছে আমরা এই পোরশনটা? ওকে, সো দেখো ভাইয়া আমরা এখানে যা পড়াচ্ছি ভাইয়া খেয়াল করো, এগুলো হচ্ছে যে ম্যাক্সিমাম, ঠিক আছে, যেগুলো আমরা যদি সাবজেক্টটা বুঝে যাই আমার কিন্তু বুঝতে সহজ হবে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, সো এটা ডান, অ্যান্সার হচ্ছে এটা। ওকে, নেক্সট খেয়াল করো 20 নম্বর কোশ্চেনে খেয়াল করো, বিকজ দ্য রেসিডেন্টস হ্যাড ওয়ার্কড diligent to renovate the old building, the manager had a party। এ হচ্ছে বিকজ, বি হচ্ছে হ্যাড ওয়ার্ক, সি হচ্ছে ডিলিজেন্ট, ডি হচ্ছে রিনোভেট। বলো 20 এর অ্যান্সার কি হবে, একদম সিম্পল এটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা 19 নম্বরটা ভাইয়া মুখে বলে দিচ্ছি। 19 নম্বর বাক্যে বলেছি ভাইয়া প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত যেটা থাকে পড়ে হচ্ছে কি আমার থাকে হচ্ছে হ্যাঁ আচ্ছা কি হয় সাবজেক্ট হতে পারে না, ঠিক আছে। আচ্ছা সো আগের বাক্যের আমার সাবজেক্ট ছিল কি, সাবজেক্ট ছিল হচ্ছে আনইউটিলাইজ স্পেসিস, তো ওই বাক্যের সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। সো সাবজেক্ট যেহেতু প্লুরাল সো ভার্ব কি প্লুরাল হবে, এই জন্য ওখানে কি হয়েছে হ্যাভ হয়েছে। আচ্ছা সো তুমি এখানে দেখো ভাইয়া 20 নম্বর কোশ্চেন তুমি দেখো ভাইয়া, দেখো দেখো 20 নম্বর ক্লাসটা দেখো। আচ্ছা মোসেন স্যারের যে প্রথম ক্লাস ছিল এটা কিন্তু হচ্ছে আমি আমার পেড বেচে নিয়ে ফেলেছিলাম, এবং তোমাদের আলিফ স্যারের যে ক্লাস ছিল ওইটাও কিন্তু আমি পেড বেচে অলরেডি তোমাদের কিন্তু কিন্তু পড়ায় ফেলছি, ঠিক আছে। সো মোসেন স্যারের ক্লাস আলিফ স্যারের ক্লাস এই দুইটা কিন্তু আমি অলরেডি কিন্তু আমাদের পেড বেচে আমি পড়ায় ফেলেছিলাম। ওকে, সো এটা নিয়ে আর পেন খাওয়ার কিচ্ছু নাই, এবং যে সাজ্জাদ যা নিয়েছে এটা হচ্ছে নতুন, এটা পড়াই নেই আমরা কেউই, এবং আজকে যেটা পড়াচ্ছি এটা আমি নতুন পড়াচ্ছি, এটা একদম নতুন, ঠিক আছে, এটা কেউই পাও নাই। ওকে আচ্ছা সো দেখো ভাইয়া দেখো কি হয়
আচ্ছা বিকজ নিয়ে হলেও ভাইয়া এটা কিন্তু বিকজ এর রুলস না। আচ্ছা আমি একটু ক্লু দেই ভাইয়া, দেখো এই যে হেড ওয়ার্ড, বলতো এই হেড ওয়ার্ডটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? বলো হেড ওয়ার্ডটা কি ধরনের পার্টস অফ স্পিচ? বলো বলো ভাইয়া এটা কি ধরনের পার্টস অফ স্পিচ? ওকে, হেড ওয়ার্ড কাজ করে যাচ্ছে, কাজ কাজ, এটা একটা ভার্ব। আচ্ছা যেহেতু ভার্বের পরে কিছু একটা আছে, ভার্বকে মডিফাই করে কি ভাইয়া? ভার্বকে মডিফাই করে কি ভাইয়া? অ্যাডভার্ব। সো অবশ্যই আমাকে এখানে একটা অ্যাডভার্ব লাগবে। এটা কি ভাই অ্যাডভার্ব দেওয়া আছে ভাইয়া? দেওয়া নাই। সো ডিলিজেন্ট অর্থাৎ আমাকে হচ্ছে অ্যাডভার্ব কোন লাগবে, কি করতে হবে? ডিলিজেন্টলি। হ্যাঁ ডিলিজেন্টলি, এখানে হচ্ছে অ্যালয় করতে হবে, কি করতে হবে? ডিলিজেন্টলি করতে হবে, কারণ যেহেতু এখানে ছিল হচ্ছে ভার্ব মডিফাই করে কে? অ্যাডভার্ব। সো এটা অ্যাডভার্ব লাগবে, এখানে ছিল হচ্ছে আমার ডিলিজেন্ট, এটা তো অ্যাডভার্ব না, এটা হচ্ছে নাউন। সো এখানে বলতে কি করতে হবে? ডিলিজেন্টলি ইউজ করতে হবে। এখানে একটা অ্যাডভার্ব আনতে হবে, একটা অ্যাডভার্ব আনতে হবে, ঠিক আছে? সো অ্যানসার হচ্ছে কি আমার সি নাম্বারটা, এখানে কি আনতে হবে? একটা অ্যাডভার্ব করতে হবে, ডিলিজেন্টলি, ডিলিজেন্টলি। ওকে ধন্যবাদ অ্যানসার দেওয়ার জন্য। আমাদের হচ্ছে আর 5টা কোশ্চেন আছে, 5টা হলে আমাদের শেষ। ওকে 21 খেয়াল করো ভাইয়া। জনস উইজডম টিথ, হ্যাঁ মানে হচ্ছে আক্কেল দাঁত যেটা বলা হয় আর কি, ওয়ার ট্রাভেলিং হিম সো হি ওয়েন্ট টু এ ডেন্টাল সার্জন টু সি অ্যাবাউট হ্যাভিং দেম পুল, হ্যাভিং দেম পুল। আচ্ছা এ হচ্ছে ওয়ার ট্রাভেলিং, বি হল টু সি অ্যাবাউট, সি হচ্ছে দেম, ডি হচ্ছে পুল। বলো 21 নাম্বারটাই সমস্যা কোথায়? বলো সমস্যা কোথায় ভাইয়া? আমার কাজ পড়ানোর বিষয়ে কমেন্ট হলে সেটা আমি দেখব, না বুঝলে কিছু করার নেই ভাইয়া, কারণ এটা ভাই যার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? 25টা কোশ্চেন সলভ করো ভাইয়া, 25টা কোশ্চেন সলভ করাবো। দেখো দেখো ভাইয়া কোথায় সমস্যা, দেখো কোথায় সমস্যা, 21 নাম্বারটায় কোথায় সমস্যা বলো। আচ্ছা কেউ কি বলতে পারবা এটা তোমাদের হচ্ছে কোন টপিকের কোশ্চেন? ওকে টু সি অ্যাবাউট হ্যাভিং। আচ্ছা এই যে হ্যাভ, এই হ্যাভটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব, ঠিক আছে? আচ্ছা পজিটিভ ভার্বের হ্যাভের যে নিয়মটা ছিল ভাইয়া মনে আছে? যে বস্তু হলে কি হয়, ব্যক্তি হলে কি হয়? বলতো বস্তু হলে কি হয় আর ব্যক্তি হলে কি হয়? পজিটিভ ভার্বের যে নিয়মটা ছিল যে বস্তু হলে কি হয়, ব্যক্তি হলে কি হয়? যখন বস্তু হবে বলতে কি হবে? হবে হচ্ছে V3, ব্যক্তি হলে কি হবে? বেস ফর্ম অর্থাৎ V0, ঠিক আছে? আচ্ছা দেখো ভাইয়া হ্যাভিং দেম, আচ্ছা এই যে দেমটা, এই দেম কি ব্যক্তি মিন করছে না বস্তু? দেখো তো এই দেম মিন করতে হচ্ছে উইজডম টিথ অর্থাৎ আক্কেল দাঁত, অবশ্যই এটা একটা হচ্ছে বস্তু, তাই না? সো দেখো তো পজিটিভ ভাবে পরে বস্তু আসছে, সো প্রথমে কি হবে? V3 হবে, এখানে পুল হবে না, হবে হচ্ছে পুলড, PULLED। সবাই কি বুঝছি আমরা? যারা তোমরা ডি সি বলছো, এই যে যারা তোমরা সি বলছো তারা ভুল বলছো। দেখো দেম ব্যক্তিও হতে পারে বস্তু হতে পারে, কিন্তু এই বাক্যের দেম দ্বারা হচ্ছে এই উইজডম টিথকে মিন করতেছে অর্থাৎ আক্কেল দাঁতকে মিন করতেছে। আমরা জানি হ্যাভিং, হ্যাভ একটা পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্বের পরে ব্যক্তি হলে কি হয়, বস্তু হলে কি হয়? বস্তু হলে হয় V3, ব্যক্তি হলে হয় V0 অর্থাৎ বেস ফর্ম। সো এখানে ছিল কি হ্যাভিং দেম, দেম মিন করতেছে বস্তুকে, টিককে, দাঁতকে, বস্তু। সো হ্যাভিং এর পরে বস্তু, এর জন্য কি হয়? পুল না হয়ে পুল হয়েছে। সবাই কি বুঝছো? আমরা জিনিসটা বুঝছো? 21 এর आंसर কত? কত? ডি। ছোট্ট ছোট্ট এই প্যাচগুলো ধরতে হবে, হ্যাঁ ঠিক আছে? উইজডম টিথ ওয়ার ট্রাভেলিং, কি সমস্যা ভাইয়া? কোনো সমস্যা নাই তো। কি বলতে কি হবে? পুলড হবে, পুলড, ঠিক আছে? ওকে আচ্ছা সো আই থিঙ্ক তোমরা সবাই এটা বুঝেছো। আচ্ছা নেক্সট 22, Hardly he had entered the office when he realized
দ্যাট হি হ্যাড ফরগটেন হিজ ওয়ালেট। এ হচ্ছে এটা, বি হচ্ছে দ্য অফিস, সি হচ্ছে দ্যাট হি হ্যাড, ডি হচ্ছে এটা। বলো 22 অ্যান্সার কি হয়? ঈশান সূত্রধর ভাইয়া আমি মাত্র বলেছি ওই দেম আমাদের ব্যক্তি বস্তু দুই ক্ষেত্রেই বসতে পারে, ঠিক আছে? তোমাদের অনেক ছোট ছোট ঘাটতি রয়েছে। যাই হোক, বলো 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 ভাইয়া 22 নাম্বারটা কি সমস্যা? আচ্ছা 22 নাম্বারটা তোমরা হচ্ছে আগে ভাইয়া একটু টপিকটা বোঝার ট্রাই করো যে এটা কোন টপিকের কোশ্চেন। আচ্ছা, যে টপিকের কোশ্চেন ফার্স্টে একটা আই আছে, বলো তো এবার এটা কোন টপিকের কোশ্চেন? বলো এটা কোন টপিকের কোশ্চেন? বলো এটা কোন টপিকের কোশ্চেন? ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্সন। ঠিক আছে, দেখো আচ্ছা ইনভার্সন নিয়ম কি ভাইয়া? যে একটা নেগেটিভ অ্যাডভার্ব বসে, নেগেটিভ অ্যাডভার্ব বসবে, তারপরে হচ্ছে আমার অক্সিলারি ভার্ব বসবে, দেন হবে আমার সাবজেক্ট। কি বলবে? আমার সাবজেক্ট। ঠিক আছে, নেগেটিভ অ্যাডভার্ব এ হার্ডলি, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব এ হ্যাড, তারপরে হচ্ছে হি। এখানে হবে হার্ডলি হ্যাড হি। ঠিক আছে, বলো এখানে কি হবে? হার্ডলি হ্যাড হি, হার্ডলি হ্যাড হি হবে। ঠিক আছে, আমরা জানি ইনভার্সন নিয়ম হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব, দেন হচ্ছে সাবজেক্ট। সো এই জন্য এই হিসেবে হচ্ছে আমার 22 এর অ্যানসার হচ্ছে কি বলতো? এ। ঠিক আছে, কি হবে? হার্ডলি হ্যাড হি, হার্ডলি হ্যাড হি। এটা হচ্ছে ইনভার্সনের নিয়ম, নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এই হচ্ছে আমার ইনভার্সনের নিয়ম। ওকে, আচ্ছা নেক্সট 23 দেখো। সুজি হ্যাড বেটার টু চেঞ্জ হার স্টাডি হ্যাবিটস ইফ শি হোপস টু বি অ্যাডমিটেড টু এ গুড ইউনিভার্সিটি। ঠিক আছে, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি এটা, ডি এটা। ঠিক আছে, তোমরা যদি চাও যে তোমরা ভালো ইউনিভার্সিটি চান্স পাবা, তোমাদেরও এরকম কিছু বদ অভ্যাস চেঞ্জ করতে হবে। কি সের বদ অভ্যাস? কমেন্টে অপ্রয়োজনীয় এক্সট্রা বেয়াদবি এগুলো অফ করতে হবে। ঠিক আছে, কারণ আমরা এখানে হচ্ছে শিখতে আসি, আমরা এখানে পড়তে আসি। ওকে, আমাদের এখানে পড়াশোনার হচ্ছে মুখ্য বিষয়। যদি আমরা এখানে এই ধরনের কথা বলি সেটা আমাদের একটা কমন সেন্স, পারিবারিক শিক্ষা। যাই হোক, সো অনেক ক্লাস হয়ে গেছে এবছরের, নতুন করে এগুলো বলার কিছু নাই। খেয়াল করো কোথায় সমস্যা, বলো তো, বলো কোথায় সমস্যা? একদম সিম্পল একটা জিনিস ভাই, একদম সিম্পল একটা জিনিস। 23-এর আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাড বেটার, এটা কি ভাইয়া? এটা একটা মডেল অক্সিলারি না? মডেলের পরে কি হয়? বেস ফর্ম হয় না, V0 ফর্ম হয় না, এখানে টু হবে না, কি হবে? শুধু চেঞ্জ হবে। সো সুজি হ্যাড বেটার চেঞ্জ হার স্টাডি, কি হবে? হ্যাড বেটার চেঞ্জ হার স্টাডি হ্যাবিটস। ওকে, সো আমাদের হ্যাড বেটার মডেল অক্সিলারি, মডেলের পরে হচ্ছে V0 ফর্ম হয়, বেস ফর্ম হয়, সো এখানে টু দেওয়া যাবে না। সো হ্যাড বেটার চেঞ্জ হার স্টাডি, হ্যাড বেটার চেঞ্জ হার স্টাডি। ওকে, ঠিক আছে, কি হবে? শুধু টু বাদ যাবে, কি হবে? অনলি চেঞ্জ হবে। অ্যান্সার হচ্ছে কোনটা? সো অ্যান্সার হচ্ছে 23-এর বি, শুধু চেঞ্জ হবে। ওকে, আচ্ছা 24 নম্বর কোশ্চেন দেখো। দ্য টিচার told the students to don't discuss the take home exam with each other. এ এটা, বি এটা, সি এটা, ডি এটা। দেখো কোন জায়গায় সমস্যা। 24 নাম্বার টপিকটা হচ্ছে, এই টপিকটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছি। দেখো তো এবার পারো কিনা। এই টপিকটা হচ্ছে আমরা এইচএসসি লেভেলে পড়েছি, এইচএসসি লেভেলে এই টপিকটা পড়েছি। বলো এই টপিকটা আমরা এইচএসসি লেভেলে পড়েছি। দেখি কে পারে এই টপিকটা অ্যান্সার বলতে। 24টা বলো কি হবে? বলো টপিকটার নাম কি ভাইয়া? টপিকটার নাম কি? ন্যারেশন। কি? ন্যারেশন। ঠিক আছে, আচ্ছা ন্যারেশন যেহেতু আমাকে এখানে আদেশ দিচ্ছে যে এক্সামে ডিসকাস কইরো না, হ্যাঁ ডিসকাস কইরো না। সো ইম্পারেটিভের ক্ষেত্রে এরকম স্টুডেন্টস টু ডোন্ট ডিসকাস হয় নাকি নট টু ডিসকাস হয়? বলো নট টু ডিসকাস হয় না কি হয়? নট টু ডিসকাস। ঠিক আছে, সো আমরা কিন্তু জানি কিন্তু এটা।
আমরা যখন ন্যারেশন পড়েছি, যখন ইম্পারেটিভ হয় আদেশ দেওয়া মিন টু, তখন কিন্তু হয় কি হয়, নট টু ডিসকাস, টু ডোন্ট ডিসকাস হয় না, সো কি হয়, নট। ওকে, ঠিক আছে। আচ্ছা, কেন, এই যে এটা ন্যারেশনের নিয়ম, ইম্পারেটিভ আদেশ দিচ্ছে যে ক্লাসে এক্সামের সময় ডিসকাস করিও না, সো নট টু ডিসকাস দ্য টেক এক্সাম। ওকে, অ্যান্সার হচ্ছে কোনটা, বি নাম্বারটা, কি হবে, নট টু ডিসকাস, নট টু ডিসকাস। ওকে, লাস্ট কোশ্চেন, ঠিক আছে, 25 লাস্ট কোশ্চেন। Some bacteria are extremely harmful, but others are regularly used in producing cheese, crackers and many others food. আচ্ছা, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি এটা, ডি হচ্ছে এটা। ওকে, আচ্ছা, ক্লাস শেষ হলে আমি কিছু রুটিন দেখাবো, কিছু আমাদের আপকামিং কোর্সের কথা বলবো, তোমরা থাকলে থাকতে পারো। আমাদের কি কি ফ্রি ক্লাস হবে সামনে রুটিন আমাকে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, বিভা চান্স পাওয়ার পর থেকে ক্লাস কম করতেছে, ভাবতেছে যে আমি অলরেডি চান্স পেয়ে গেছি, সো আমি ক্লাস কম করি, তাকে এখন ক্লাসে কম দেখা যায়। জাহাঙ্গীরনগরে তো একটা পজিশন আসছে, কিন্তু অন্য জায়গায় আরও পজিশন করো, আরও ভালো কিছু করো, আরও টপ পজিশন করো, সো রেগুলার ক্লাস করে লেগে থাকো, ঠিক আছে। সেকেন্ড টাইম যারা আছো তাদের উদ্দেশ্য কথা, ভাই সেকেন্ড টাইমের জন্য আমরা অনেক খাটাখাটি করছি, তোমরা নিজেরা অনেক দিন ধরে পরিশ্রম করে আসতেছো, অনেক তোমাদের ইচ্ছা, অনেক স্বপ্ন, পাবলিকিয়ান হওয়ার অনেক ইচ্ছা, সো হতাশ হয়েও না, লেগে থাকো। রমজান পবিত্র একটা মাস, অনেক সময় অপচয় কম হয়, সো ইবাদত করো, আল্লাহর সংস্পর্শে যাও, পড়াশোনা করো, এক্সট্রা টাইম নষ্ট করো না, ঠিক আছে। ঘুম ঠিক রাখো, নামাজ ঠিক রাখো, যার যার ইবাদত ঠিক রাখো, যদি অন্য ধর্মের হও সে তার ধর্মের দিকেও সে ঝুঁকো, ঠিক আছে। ওকে, স্বপ্ন পূরণ করতে হবে। চট্টগ্রামে 3 নাম্বার কাটে ভাইয়া, 3 নাম্বার কাটে, কোনো ফ্যাক্টর না ভাইয়া। কি হয়েছে ভাই, 3 নাম্বার কাটলে কি সমস্যা, আমি যদি এক্সামে ভালো মার্ক পাই কি সমস্যা হবে, আমাদের স্টুডেন্ট, ঠিক আছে। ছন্দা, তমশ্রী ছন্দা সেকেন্ড টাইমার ছিল 22 ব্যাচের, ওর এই এইচএসসি মার্কও কম ছিল, এইচএসসি রেজাল্টও কম ছিল, সে 7.5, মানে আগে তো 5 মার্ক কাটতো, সো 7.5 মার্ক কম পেয়েও সে সিইউতে এবছর ইকোনমিক্সে পড়তেছে, সে আমাদের স্টুডেন্ট, সেকেন্ড টাইম হচ্ছে তমশ্রী ছন্দা, আমাদের পেজে ভিডিও আছে। সো ও যদি পারে সেকেন্ড টাইম দিয়ে 5 মার্ক কেটে আবার এক্সট্রা জিপিএর জন্য 2.5 মার্ক কেটে, কেন তুমি পারবা না, ঠিক আছে। আর এবছর দেখো তোমাদের কিন্তু হচ্ছে 100 মার্কের পরীক্ষা, 10 নাম্বার হচ্ছে জিপিএ, কি সিইউতে কিন্তু 10 নাম্বার জিপিএ, 100 মার্কের হচ্ছে এমসিকিউ পরীক্ষা, আর এটা হচ্ছে জিপিএ 10 নাম্বার। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, 20 নাম্বার 25 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কই রে ভাই, ও আচ্ছা দেখো, এই যে সাম, দেখো এখানে কি আছে বলতো, সাম আছে ভাইয়া, কোন তুমি দেখেছো যে সামের সাথে অ্যানাদার হয় না, কি হয়, সাম ডট ডট আদার্স হয়, কি হয়, আদার্স হয়, কি হয়, সাম ডট ডট আদার্স হয়, ঠিক আছে। ওকে, সো এখানে অ্যানাদার হবে না, সাম আদার্স, সাম ডট ডট আদার্স হয়। সাম ব্যাকটেরিয়া আর এক্সট্রিমলি হার্মফুল বাট আদার্স আর রেগুলারলি, সো সাম ডট ডট আদার্স। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ইউসুফ আহমেদ আজমির, প্রতিটা প্রশ্নে ব্যাখ্যা সহ উত্তর লিখেছো, হ্যাঁ তোমার এটা খুবই হেল্প করবে, যারা ব্যাখ্যা সহ উত্তর লিখেছো তোমরা সবাই একটু হচ্ছে আমাদের ক্লাসে লিখবে। ওকে, জি হ্যাঁ, তমস্যা তোমাদের আপু, তমস্যা পারলে তুমিও পারবে ইনশাল্লাহ, সেটাই, শুধু তুমি না, তোমাদের সেকেন্ড টাইম ব্যাচ ইনশাল্লাহ একটা বেস্ট আউটপুট পাবা, কারণ সেকেন্ড টাইমের জন্য আমরা যেভাবে খাটছি, যেভাবে আমরা ক্লাস দিয়েছি, এক্সাম দিয়েছি, রিভিশন প্ল্যান দিয়েছি, এভাবে আই থিঙ্ক অন্য কোনো প্ল্যাটফর্ম দেয় না, ঠিক আছে। তোমাদের একটা কোর্স ফ্রিতে, প্রত্যেকটা কোর্স ফ্রি দেওয়া হয়েছে, বিপি দেওয়া হয়েছে, জেউ দেওয়া হয়েছে, রাবি ছবি দেওয়া হয়েছে, গুচ্ছ দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, যারা তোমরা প্রত্যেকটা ক্লাস লিখেছো, প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা সহ লিখেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ওদের জন্য মন থেকে দোয়া থাকবে। দেখা হচ্ছে আজকে দুপুর ঠিক 2টায় ক্লিপস্টফলের 5ম ক্লাস নিয়ে আলিফ নিবে, আগামীকাল সকাল 10টায় আমি ক্লাস নিব, এবং আগামীকাল রাত 10টায় মোসিন স্যার ক্লাস নিবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্লিপস্টফলের ক্লাসের এবং আমাদের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, দেখো আজকে হচ্ছে 4 তারিখ, আজকে যে আমাদের হচ্ছে
ক্লিপস টোফেল এই ক্লাসটা হয়ে গেল, দুপুরে এই ক্লাসটা হবে, তারপরে বিকালে হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাস হবে, আগামীকাল 10টায় ক্লিপস টোফেলের ক্লাস হবে, তারপরে রাতে হবে ক্লিপস টোফেলের আরেকটা ক্লাস হবে, ঠিক আছে। এবং 6 তারিখ সকাল 10টায় বাংলা সেম পেপার ক্লাস, দুপুর 2:30টায় আন্তর্জাতিক ক্লাস জিকে, এবং সন্ধ্যায় জিকে বাংলাদেশ সংস্কৃত ক্লাস। এবং 7 তারিখ সকাল 10টায় বাংলা প্রথম পত্রের ক্লাস, 7 তারিখ দুপুরে সাম্প্রতিক ক্লাস এবং রাতে ম্যানেজমেন্ট ক্লাস। আর 8 ক্লাসটা ক্যান্সেল, কারণ 8 তারিখ আমাদের সিউর পরীক্ষা। এই হচ্ছে আমাদের আপকামিং ফ্রি ক্লাস, ওকে, ঠিক আছে। আচ্ছা, চট্টগ্রামে আমার সাবজেক্ট আসলে হলো ফিলোসফি। আমার আসলে ফিলোসফি। তো ওইখানে কে ভর্তি হবে বলো? জাহাঙ্গীরনগর 28তম হয়েছি, ভালো সাবজেক্ট আসলে কেন ভর্তি হবো? সো আর নেক্সট যারা এখনো ভাবছো যে আমি কুমিল্লাতে পরীক্ষা দিব, সাথে হচ্ছে আমি গুচ্ছে প্রিপারেশন নিব, আমাদের ব্যাচ 2 লঞ্চ হচ্ছে শীঘ্রই। 15 মার্চ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে। 15 মার্চ থেকে হচ্ছে আমাদের গুচ্ছের ব্যাচ 2 ক্লাস শুরু হচ্ছে, যেখানে আমাদের গুচ্ছের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিপারেশন হয়ে যাবে এবং 7 ক্লাসে প্রিপারেশন হয়ে যাবে আমাদের এই একটা কোর্সের মাধ্যমে, ঠিক আছে। একদম নতুন ব্যাচ শুরু হচ্ছে 15 মার্চ থেকে। এবং আমাদের রাবি ব্যাচ 2 যেটা, ঠিক আছে, রাবি ব্যাচ 2 এটার নতুন ব্যাচ শুরু হচ্ছে 12 মার্চ থেকে, ঠিক আছে। রাবি ব্যাচ 2 এর মধ্যে সেম ফিচার, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 7 ক্লাস প্রিপারেশন হয়ে যাবে, যেখানে হচ্ছে আমাদের রাবির এ ইউনিট বি ইউনিট ফুল প্রিপারেশন হয়ে যাবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইকিউ, আইসিটি, অর্থনীতি ক্লাস। এগুলো কই লাগবে বলতো? এগুলো লাগবে কোথায় বলতো? লাগবে হচ্ছে রাজশাহী বি ইউনিটে। রাজশাহী বি ইউনিটে জিকের মধ্যে কিন্তু ভাইয়া বলা আছে জিকে প্লাস ইকোনমিক্স প্লাস জেনারেল ম্যাথ প্লাস আইকিউ প্লাস বাংলাদেশ প্লাস সাম্প্রতিক সব মিলিয়ে হচ্ছে আমার কোশ্চেন হবে রাজশাহীর বি ইউনিটে, অর্থাৎ অবাণিজ্য ইউনিটের মধ্যে। এখানে কিন্তু আমাদের আর্টস থেকে সায়েন্স থেকে এক্সাম দেওয়া যায়, ঠিক আছে। সো যারা ভর্তি হতে চাচ্ছ পেজে নক দিয়ে ভর্তি হয়ে যেও। সো এই ছিল আজকের আমাদের ক্লাস। যারা ক্লাস করলো অসংখ্য ধন্যবাদ, যারা লাস্ট অবধি থাকলো অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাস শেষে একটা রিভিউ পোস্ট দিয়ে দিও এবং সাথে হ্যান্ড নোটটা পোস্ট করবা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। বলো ক্লাস কেমন লাগলো, শুনি তো, দেখি ক্লাস কেমন লাগলো। যেহেতু আজকে আমার তোমাদের সাথে মানে ফ্রি ক্লাসে প্রথম ইংরেজি ক্লাস, বলো ক্লাস কেমন লাগছে? না কোথাও ক্যালকুলেটর ইউজ করা যায় না, বা চট্টগ্রামের ইউনিটি ক্যালকুলেটর ইউজ করা, বা সেটা হচ্ছে FX100 যে মডেলটা ওইটা, এছাড়া অন্য কোনো ইউজ করা যায় না, শুধু FX100, ঠিক আছে, ওকে। ওকে, তোমরা যারা পেড ব্যাচে তাদের তো হচ্ছে রাবি ছবির প্রথম ব্যাচ দেওয়া হয়েছে, তারপরে গুচ্ছের প্রথম ব্যাচ দেওয়া হয়েছে। সো প্রথম ব্যাচে ক্লাস তো অলরেডি হচ্ছে, রাবি ছবির প্রথম ব্যাচ ক্লাস শেষ, তারপরে গুচ্ছের প্রথম ব্যাচে ক্লাস শেষ হবে আমাদের 20 তারিখ মনে শেষ হবে। সো যারা অন্য ব্যাচের স্টুডেন্ট তাদের তো হচ্ছে আমরা অলরেডি কোর্স ফ্রি দিয়েছি, ঠিক আছে। আর যারা অন্য কোনো কোর্সে আমাদের ছিল না, এবং তাদের জন্য রাবি টবি ব্যাচ 2 বা গুচ্ছের ব্যাচ 2, এবং যারা হচ্ছে হ্যাঁ 25-এর প্রি অ্যাডমিশন ব্যাচ অলরেডি লঞ্চ, আজকে লঞ্চ করা হবে আমাদের। তুমি পেজে নক দিও, তোমাকে ভর্তি নেওয়া হবে, ঠিক আছে। আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচ 25-এর ব্যাচ লঞ্চ হয়েছে, আমরা খুব শীঘ্রই প্রোমো ভিডিও দিব, তুমি পেজে নক দিও, ঠিক আছে, ওকে। নূর আমিন সাইদ, তুমি ভাইয়া পেজে নক দিও, ঠিক আছে, পেজে নক দিও, তোমাদের হচ্ছে প্রি অ্যাডমিশন কোর্স শুরু হচ্ছে, ওকে। সিইউ আরও ব্যাচে ভর্তি হয়েছিলাম, হ্যাঁ তোমার তো কোর্স শেষ, আর তো কিছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা, সিইউ আইউ ব্যাচ 1-এ যেটা পড়ানো হয়েছে ভাইয়া ব্যাচ 2-তেও সেম পড়ানো হবে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, তো তোমরা তো অলরেডি ব্যাচ 1 তো ফ্রি পেয়েছো, তাই না? তোমরা তো অলরেডি ব্যাচ 1 পেয়েছো, ওকে। সো তুমি কেন আর ভর্তি হবা? তোমার ভর্তি হওয়া লাগবে না, তুমি যে অলরেডি ব্যাচে আছো তুমি সেখানে ক্লাসে করবা, ঠিক আছে। যে আমাদের HSC 25-এর জন্য আমাদের প্রি অ্যাডমিশন অর্থাৎ হচ্ছে আমরা HSCর সাথে অ্যাডমিশনকে মিল রেখে যা লাগবে সেগুলো হচ্ছে আমরা পড়বো, ওকে। ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে HSCর আগে একরকম প্রিপারেশন দেওয়াবো, HSC পরে একরকম প্রিপারেশন দেওয়াবো, এবং আমাদের এবছর হচ্ছে আমাদের লেকচার শিট, প্রিন্টেড লেকচার শিট সেগুলো থাকবে, এবং সেখানে হচ্ছে আমাদের রাবি ব্যাচ ফ্রি থাকবে, চট্টগ্রাম ফ্রি থাকবে, ডিউ আইসিউ ব্যাচ ফ্রি থাকবে, ঠিক আছে, ওকে। সো যাই হোক, তোমাদের ব্যাচের কথা ব্যাচে হবে, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে 10টায়। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।